this subject. ওকে, ভেরি গুড, ভালো বলেছেন। ওকে, ডু ইউ, আচ্ছা এখানে তো যাওয়া হবে না সেক্ষেত্রে আপনি তো স্টুডেন্ট, ডু ইউ লাইক ইউর সাবজেক্ট? Yes, I like my subject because it is practical and interesting and enjoyable subject and a researchable subject. That's it. ওকে, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, এবং লাস্টলি, ডু ইউ মিস বিং আ স্টুডেন্ট? আচ্ছা ভাই, এখানে নিজ being a student, I'm right now a student. ও আচ্ছা, So, তাই তো সেটাই। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু পেঁচিয়ে বলি যে উইল ইউ মিস, উইল ইউ মিস বিং এ স্টুডেন্ট, মানে কি আমি প্রশ্ন করলাম যে আপনি yes, যখন yes, I আপনার understand. শিক্ষা জীবন পার হয়ে যখন আপনার চাকরি জীবনে যাবেন তখন আপনার কি মনে হয়? আপনি কি আপনার শিক্ষা জীবনটাকে মিস করবেন? Yes, definitely. I will miss my studies, being a student life, because that time was really enjoyable and uh, pretty enjoyable and বলেন, হচ্ছে হচ্ছে, আপনি বলেন, বলে যান। enjoyable and pleasurable moment. I was uh, কি বলবো, এটা কি ফিউচার বলবো নাকি? হ্যাঁ, এটা ফিচারে, মানে আপনি বলার চেষ্টা করবেন কি যে আপনি তো এখনো পর্যন্ত স্টুডেন্ট, তো আপনার কি মনে হয় যে আপনি যখন আপনার শিক্ষা জীবন শেষ করে চাকরি জীবনে প্রবেশ করতে যাচ্ছেন বা চাকরি জীবনে প্রবেশ করবেন, তখন আপনি আপনার স্টুডেন্ট জীবনের, স্টুডেন্ট লাইফের কোন জিনিসটা মিস করবেন? অনেকে মিস করে না, অনেকে মিস করতে পারে, যেমন আমি বলতে পারি আই উইল মিস মাই ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া, আই উইল মিস লিভিং ইন মাই ইউনিভার্সিটি ডরমিটরি, তাই না? আমি আমার ওকে, ইউনিভার্সিটি ওকে। ক্যাফেটেরিয়া মিস করবো, আমি আমার ইউনিভার্সিটি ডরমিটরি মিস করবো, আমি আমার যে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আছে সেগুলো মিস করবো। আপনি যা খুশি তাই বলতে পারেন, কোনো সমস্যা নেই। Okay. Okay, I will miss my being a student life because I will miss my library and around my university's environment, and also I will miss my friends. We have enjoyed a lot of that, and I miss that time. I will miss this this time. That's it. ওকে, ঠিক আছে, ভালোই বলেছেন, কিন্তু একটা জায়গায় একটা সামান্য ভুল হয়েছে, এবং এটা আপনি আগের যে আনসারটা দিয়েছিলেন সেখানেও ভুলটা হয়েছিল। আপনি বারবার বলছেন আই উইল ডেফিনেটলি মিস বিইং আ স্টুডেন্ট লাইফ। আপনি যখন বলছেন বিইং আ স্টুডেন্ট, তখন কিন্তু আপনার লাইফ বলার প্রয়োজন নেই, আপনি হয় বলবেন আই উইল ডেফিনেটলি মিস মাই স্টুডেন্ট লাইফ, অথবা আই উইল ডেফিনেটলি মিস বিইং আ স্টুডেন্ট। বিইং আ স্টুডেন্ট তার মানে কি আপনি তো অলরেডি সেটা একটা লিড করছেন, তখন সেক্ষেত্রে আপনার আলাদা করে আর কিন্তু লাইফ বলা লাগছে না। সো আপনি কি বলবেন? ইদার বলবেন আই উইল ডেফিনেটলি মিস বিইং আ স্টুডেন্ট, অথবা আই উইল ডেফিনেটলি মিস মাই স্টুডেন্ট লাইফ। ক্লিয়ার ভাই? Okay. ঠিক আছে। আচ্ছা, এখন আমাদের হাসিব, হাসিব বলবে। হাসিব বলো তো, শুরু থেকে শুরু করি। হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু? আনমিউট করো হাসিব। বিষয়টা বলছি, ক্লাসে জয়েন করে কোথায় যেন চলে যায়। আচ্ছা যাক, ওকে, তাহলে আমরা আমরা সিনিয়র হাসিবের কাছে যাই। হাসিব ভাই, আনমিউট করেন, আপনার কাছ থেকে আমরা আনসারগুলো শুনতে চাই। আনমিউট করেন হাসিব ভাই। Oh shit. হ্যাঁ ভাই। সমস্যা নেই, ঠিক আছে। আমরা আপনার কাছ থেকে এই প্রশ্নগুলো আনসার শুনতে চাই, তাহলে আমি এক একে প্রশ্ন করে যাচ্ছি, ঠিক আছে? প্রথমে, হোয়াট ওয়ার্ক ডু ইউ ডু? ভাই আমি একটু Right now, পরে বলি। ঠিক আছে, সমস্যা নাই, বলো পরে। হাসিব ভাই বলুন শুরুতে। I right now, I have completed my graduation, and right now I am trying to IELTS exam preparation. ঠিক আছে, এটা কিন্তু ডিরেক্টলি ভাই, মানে আপনি কি কাজ করেন সেটা হলো, এটা হলো কি আপনার একটা অ্যাম্বিশন, বা আপনি এই মুহূর্তে কি করছেন সেটার মতো। ওয়ার্ক বলতে বোঝানো জি জি যাচ্ছে কি অর্থাৎ প্রফেশনাল ওয়ার্ক, কিন্তু এক্ষেত্রে আপনি যদি কোনো প্রফেশনাল ওয়ার্ক না করেন সেক্ষেত্রে কি আপনি ডিরেক্টলি বলে দেবেন, আপনি বলছেন অ্যাকচুয়ালি আই এম নট ইনভলভড ইন এনি ওয়ার্ক এট দ্য মোমেন্ট বিকজ আপ আনটিল, বলবো যে বিকজ আই অনলি রিসেন্টলি কমপ্লিটেড মাই গ্রাজুয়েশন, মানে কি আমি যে রিসেন্ট গ্রাজুয়েট, এই কারণে আমি এখন পর্যন্ত কোনো জব করি না। ওটুকুতে ছেড়ে দিবেন, বানিয়ে বানিয়ে কোনো জব বলার দরকার নেই, এবং এটা সবার উদ্দেশ্যে বলছি।
যখন আপনাকে এমন একটা কোশ্চেন আনসার করা হবে যেটা আপনার হয়তো মনে হচ্ছে পার্সোনাল লাইফের সঙ্গে যায় না, তখন সেটা নিয়ে অযথা কথা বাড়াতে যাবেন না। সেটা আপনি ডিরেক্টলি স্পষ্ট করে বলে দিবেন যে সরি, বা অথবা অ্যাকচুয়ালি আই এম নট ইনভলভ ইন দিস, নট ইনভলভ ইন দ্যাট। কেন? কারণ আমি একজন রিসেন্ট গ্রাজুয়েট, এই জন্য। এটাই। ওকে, আচ্ছা, যেহেতু এটা একবার হলো, আমরা আরেকটা টপিকে গিয়ে আপনাকে জিজ্ঞেস করি। এগুলো মোটামুটি খুব কমন প্রশ্ন, হোম বা অ্যাকোমোডেশন, এগুলো সবাইকে জিজ্ঞেস করে। ঠিক আছে, হাসিফ ভাই, আপনাকে বলছি, ডু ইউ লিভ ইন আ হাউস অর আ ফ্ল্যাট? I live in house. It is very quiet and peaceful. When I get free time, I will try to spend the time in my home. ওকে, ঠিক আছে। এখন এখানে একটা ছোট ভুল ভাই, যেটা কারেকশন করতে হবে, সেটা হলো আপনি বলছেন ইয়েস আই লিভ ইন হাউস বলেছেন, এখানে এ হাউস হবে। হ্যাঁ, এ অবশ্যই বলবেন। Uh, আর্টিকেল গুলা এ এন দি, এগুলো কিন্তু শব্দের আগে যেখানে অ্যাপ্রোপ্রিয়েট আর কি, সেখানে ইউজ করা খুবই প্রয়োজন। ঠিক আছে, ওই জন্য জি অবশ্যই ভাই। আপনি আপনি এ হাউস বলে এ বলবেন, বা বলে আই ইউজ টু লিভ ইন দি হস্টেল অথবা দি হাউস অফ সামথিং। হ্যাঁ, যখন আমরা তো বুঝছি যে কখন এ বসবে কখন দি বসবে, তো আলটিমেটলি এই জি। জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে কথা বলার সময়। হ্যাঁ, আমি জানি। আর এই জন্যই আলটিমেটলি প্র্যাকটিসটা করা দরকার। কেন? আমরা হয়তো Yeah. রাইটিং এ খুব ভালো পারি, লিসেনিং খুব ভালো জানি, কিন্তু আমরা যদি প্র্যাকটিসের মধ্যে একটা না থাকি, তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো মিস হয়ে যাবে। আমরা মুখ দিয়ে হয়তো মানে এ বলছি না, দি বলছি না, কিছু কিছু আর্টিকেল মিস হয়ে যাচ্ছে, তাই না? এরকম ছোটখাটো ভুল হতেই পারে। এই কারণে প্র্যাকটিসটা কিন্তু জারি রাখতে হবে প্রতিদিন। এবং আর কি, আমি যে টাস্কগুলো দেবো, অ্যাটলিস্ট স্পিকিং টাস্কটা হয়, চেষ্টা করতে হবে সময় মতো সাবমিট করে দেওয়ার জন্য। কারণ স্পিকিং যদি আপনারা রেগুলার প্র্যাকটিস করেন, আপনাদেরই কিন্তু লাভ। কারণ হ্যাঁ আপনি, ভাই। কারণ আপনারা যদি মানে স্পিকিং প্র্যাকটিস থেকে একটু দূরে সরে আসেন, তাহলে আলটিমেটলি আপনার গলা দিয়ে যেটা বলতে চাইলেন, কোন ইংলিশ শব্দই বেরোতে চাইবে না। জড়তা যেটা, সেই জড়তা আপনার থেকেই যাবে। এটাই। ওকে, একটা মজার প্রশ্ন করি এখন। হোয়াট ইজ ইউর ফেভারিট রুম ইন দ্য হাউস, ইন ইউর হাউস? My favorite room is my own room. It is very মানে ঘুষানো ইংরেজি কি ভাই? I don't know. Uh, uh, it is মানে very আপনি quiet বলবেন and peaceful. গোছানো, আপনি বলতে পারেন ইট ইজ ভেরি নিট অ্যান্ড ক্লিন, বলতে পারেন। It is very neat and clean, and one bed and others কি বলে এটা gym necessary. And I will try get freedom and I will. এ বললাম না ভাই, যখন আপনি দেখবেন যে একটা আইডিয়া আপনি বলতে পারছেন, হ্যাঁ, আপনি বোঝাতে যাচ্ছেন কি আপনার রুমে অনেক কিছু আছে, কিছু জিমের অ্যাক্সেসরিজও Uh, আছে, কিছু জিমের ইকুইপমেন্টও আছে, কিন্তু আপনি চিন্তা করতে পারছেন, কিন্তু আপনার যদি আলটিমেটলি মুখ দিয়ে না বেরোয়, তাহলে কি সেই আইডিয়াটাকে সঙ্গে সঙ্গে গলা টিপে মারুন, সেটা বলার কোনো দরকার নেই। এক্সামিনার কিন্তু আপনার মাথায় কত ভালো আইডিয়া আসছে সেটা দেখতে যাবে না। সে দেখতে যাবে কি, যে আপনার এক্সিকিউশনটা বা ডেলিভারিটা ঠিক হচ্ছে কিনা। ওই জন্য yeah. যে ওয়ার্ডে দেখবেন আমার বাঁধতেছে, বেঁধে যাচ্ছে, সেটা আপনি বলবেন না। ঠিক আছে, জি ভাই। এটাই। সে এবার জেনারেল প্রশ্ন আর কি, হু ডু ইউ লিভ উইথ? I live with my parents. Parents with my parents. ওকে, ঠিক আছে। ওকে, এবার But because no কোনো ভাই বোন নাই। So, ইয়েস, that's কোনো why. সমস্যা নেই। আপনার এটা থাকলে, এই ধরনের কিছু প্রশ্নের আনসার আপনি বলুন, আপনি এক সেন্টেন্সে দিয়ে দিলেও কোনো সমস্যা নেই। হু ডু ইউ লিভ উইথ? আই লিভ উইথ মাই প্যারেন্টস, শেষ, মামলা শেষ, বলা দরকার নেই। এবার একটা প্রশ্ন করি, হাউ লং হ্যাভ ইউ লিভ দেয়ার? I I have lived there any time and uh, others free time. আচ্ছা, এখন ভাই এই আনসারটা একটু লজিক্যাল ফ্ল আছে, কারণ আপনি বলেছেন কি আই লিভ দেয়ার এনি টাইম, মানে কি So আপনি sorry. আপনি যে কোনো সময় যে কোনো সময় সেখানে দেখেছেন। হ্যাঁ, এটা একটু অড শোনায়। হ্যাঁ, আপনি বলতে পারেন যে আই হ্যাভ বিন, বা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, যে আই হ্যাভ লিভড দেয়ার সিন্স মাই চাইল্ডহুড, আই হ্যাভ লিভড দেয়ার সিন্স আই ওয়াজ 4 ইয়ার্স ওল্ড, এরকম কিছু বলতে পারেন। অথবা আই হ্যাভ লিভড দেয়ার সিন্স, এটা সাল বলে দিলেন, আই হ্যাভ লিভড দেয়ার সিন্স 2010।
মানে 2010 আর কি, 2010 এরকম কিছু বলতে পারেন, ঠিক আছে? এই ধরনের আনসার একটু স্পেসিফিক্যালি দিলে আপনারই সুবিধা, তাহলে আপনারা কথা বাড়াতে হচ্ছে না, এটাই। আচ্ছা, আমাদের নতুন মেম্বার রিফাতের কাছে এখন একটা প্রশ্ন, 8 নম্বরটা, ডু ইউ প্ল্যান টু লিভ দেয়ার আ লং টাইম? হ্যালো। শুনতে পাচ্ছি, রিফাত শুনতে পাচ্ছি, তো মাইক থেকে যদি একটু নয়েজ আসতেছে। আচ্ছা তাইলে আচ্ছা, এবার তুমি এই প্রশ্নের আনসারটা একটু দাও। এখন ঠিক আছে ভাইয়া? হ্যাঁ, এখন এখন ঠিক আছে, এখন ঠিক আছে। আচ্ছা, তুমি তাহলে তোমাকেও একই প্রশ্ন করছি, ডু ইউ প্ল্যান টু লিভ দেয়ার আ লং টাইম? Actually, this is a very peaceful. This is a very wonderful place, and and uh, this is my this is my sorry ভাইয়া একটু নার্ভাস, আমি একটু পরে সমস্যা নেই, দিচ্ছি, একটু পরে সমস্যা নেই, দিচ্ছি। সমস্যা নেই, তুমি দেখো না, তুমি এখনই বলো, আলটিমেটলি কি এই নার্ভাস বা এই জড়তাটা কিন্তু কাটানো লাগবে। আচ্ছা ঠিক আছে, তুমি দেখো আর একটু দেখে আবার বলো। হ্যাঁ, তোমার কাছে ফিরে আসবো আমরা। ওকে, আমরা যাই রজনী আপুর কাছে। আপু, আপনি বলুন তো, ডু ইউ প্ল্যান টু লিভ দেয়ার আ লং টাইম? No, I live there a long time. I live there 2 years. Present time I have planning to go abroad for my higher education. আপু হচ্ছে, ঠিক আছে, কিন্তু আনসারটা না একটু খাপ ছাড়া হয়ে গেল, কারণ আপনি আনসারটা দিয়েছেন দুই ভাগে, ঠিক আছে? এখন আপনার ফার্স্ট পার্টের আনসারের সঙ্গে সেকেন্ড পার্টের আনসারের কিন্তু কোনো কানেকশন নেই, কারণ আপনাকে বলা হয়েছে আপনি কি অনেক মানে লম্বা সময় ধরে এখানে থাকবেন কি না, কিন্তু আপনি সেটা বললেন, আপনি বললেন যে না আপনি থাকবেন না, এবং তারপর বললেন আসলে প্রেজেন্ট টাইমে আপনি প্ল্যান করছেন বাইরে যাওয়ার। কিন্তু এই দুইটা জিনিসের মধ্যে কানেকশনটা কোথায়? কানেকশনটা কিন্তু বোঝা গেল না। আপনি যদি বলতেন যে নো, I do not plan to live there a very long time because I am planning on going abroad, so I will have to leave my house, মানে যেহেতু আপনি কারণ দেখিয়ে দিবেন, কানেক্ট করিয়ে দিবেন যে যেহেতু আমি বাইরে যাওয়ার পরিকল্পনা করছি, সেহেতু আমাকে করতে হবে কি, আমি যেখানে থাকছি সে বাড়িটা বা সেই বাসাটা ছাড়তে হবে, রাইট? Okay, okay. এই জন্য আপনার বিকজ বা সিন্স এই টাইপের কিছু একটা দিয়ে আপনার মানে দুই পার্টে যে আনসারটা করলেন সেই দুইটা পার্ট আপনাকে কানেক্ট করতে হবে, একটা সেতুর মতো, একটা ব্রিজের মতো, বুঝতে পেরেছেন? Okay, okay. এটাই। আপনি আরেকবার ট্রাই করেন তো। একবার। হ্যাঁ, ডু ইউ প্ল্যান টু লিভ দেয়ার আ লং টাইম? I cannot live there long time because আগের মতনই তো হয়ে যাচ্ছে। চেষ্টা করেন, চেষ্টা করেন, সমস্যা নেই, ভুল হোক Uh, তারপরও চেষ্টা করেন। because I want to go abroad হুম, হচ্ছে তো, বল। to pursue my higher education. ওকে, আচ্ছা। আচ্ছা, ফয়সাল বোধহয় নোটিফিকেশন দিয়েছে, ফয়সাল কোনো প্রশ্ন আছে? No, sir. Just no. ওকে, I have no question. আচ্ছা ঠিক আছে, এবার আমি তোমাকে সব প্রশ্ন করতে যাচ্ছিলাম, তোমাকে আমি আরেকটা টপিক থেকে প্রশ্ন করি। হ্যাঁ, তোমার সামনে পরীক্ষা, তোমার প্র্যাকটিসের দরকার আছে অনেক বেশি এখন, রাইট? ওকে, তোমাকে হোম টাউন নিয়ে প্রশ্ন করি, ঠিক আছে? হোয়াটস দ্য নেম অফ ইউর হোম টাউন? Originally, I am from Rajshahi. I am living for Mirpur 10 for my study purpose. হুম, বলে যাও, বলো, সমস্যা নেই। স্যার এটুকু বললে হবে না? আচ্ছা, তুমি বলেছো অরিজিনালি আই এম ফ্রম। আচ্ছা, এক্ষেত্রে যখন তোমাকে জিজ্ঞেস করা হবে ডিরেক্টলি তোমার হোম টাউনের নাম কি, চেষ্টা করবা ওই আনসারের ধাঁচটা বজায় রাখতে, বলতে দ্য নেম অফ মাই হোম টাউন ইজ সামথিং উইচ ইজ লোকেটেড ইন রাজশাহী, এটুকু বললে না, ঠিক আছে? কারণ এক্ষেত্রে এক্সামিনার পছন্দ করে যে তুমি আসলে এই কোশ্চেনের এই পার্টটা অ্যাড্রেস করেছো। কারণ নাহলে কি, তুমি যখন বললা যে তোমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোমার হোম টাউনের নাম কি, তুমি বললে কি অরিজিনালি আই এম ফ্রম অমুক, আলটিমেটলি হয়তো এটা সেম অর্থই বোঝায়,
কিন্তু কি আলটিমেটলি তোমার প্রশ্ন যেটা করা হলো সেই প্রশ্নের সাথে একটা সামঞ্জস্য যে থাকে সেই সামঞ্জস্যটা ভেঙে গেল। ওই জন্য চেষ্টা করবা তোমাকে যে প্রশ্ন করছে সেই প্রশ্নটা ধরে আনসারটা দিতে। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর হোম টাউন? দ্য নেম অফ মাই হোম টাউন ইজ অমুক, ইট ইজ লোকেটেড ইন দ্য ডিস্ট্রিক্ট অফ অমুক। বুঝতে পেরেছো? Okay, sir. ওকে, আবার চেষ্টা করো তো। Originally, I am from Rajshahi, and my city name is Rajshahi, located by Kushtia, and there have a lot of beautiful place, and this most beautiful place is Pada Garden, and there have a lots of playground, and I like my hometown. আচ্ছা, প্রথম কথা, আমি যেটা বলেছিলাম যে আইএলটিএস স্পিকিং পার্ট 1 এর আনসারটা ঠিক কতটুকুর বেশি বলা উচিত না, কারো কি মনে আছে? 5 সেন্টেন্স চার বেশি পাঁচ বলা। সেন্টেন্স 4 থেকে 5 সেন্টেন্স। এখন ফয়সাল, তোমার আনসারের সমস্যাটা হলো তুমি অনেক বেশি বলে ফেলেছো, ঠিক আছে? বেশি যত বলবে তত কিন্তু বেশি ভুল হবে। পার্ট 1 এর আনসার তোমার কিন্তু লেংদি করার কোনো দরকার নেই, তুমি চেষ্টা করবা কমের মধ্যে দিয়ে কাজ ছেড়ে দেওয়ার জন্য। বুঝতে পারছো? Okay. তুমি বলবা কি, আমি তোমাকে হচ্ছে একটা রেগুলার আনসার দিই, ঠিক আছে? অরিজিনালি কিছু বলার দরকার নেই, আপনি বলবেন দ্য নেম অফ মাই হোম টাউন ইজ সামথিং। হ্যাঁ, দ্য নেম অফ মাই হোম টাউন ইজ সামথিং, ইট ইজ লোকেটেড ইন অমুক ডিস্ট্রিক্ট। ঠিক আছে? Okay, sir. আচ্ছা, এক সেকেন্ড আপনারা একটু হোল্ড করুন তো। হাসিব ব্রো, Hello? আলাদা হাসিব। ও হাসিব Hello? ব্রাদার, আপনি ভাই আইসা করেন তাড়াতাড়ি, বুঝছেন? আপনার প্রয়োজন আমার। Sir, our speaking is very bad. মানে আমি আইডিয়া করতে বলতে পারতেছি না। প্র্যাকটিস সমস্যা করা আমাদের। দরকার। আপনি আপনি কবে আসবেন সেটা বলেন, তাড়াতাড়ি আসেন। আমার তো বাসায় ওইখানে আমি মানে একটু খাওয়া দাওয়া করে শান্তি হইতেছে না, ঘুমাইয়া শান্তি হইতেছে। আমি সো ভেরি বিগ প্রবলেম ফেস। আজকে আচ্ছা কিন্তু শোনেন জানেন শোনেন, আপনার আমি আজকে আপনার যে 3টায় ঘুমাইছি উঠছি 8টা বাজে। রিল্যাক্স তো। আচ্ছা, ওই যে ওয়াইফটা এখন নাই, বুঝছেন? আব্দুল্লাহ লাইভে সানি কবে? ও কবে আসেন, হয়তো বা 2-3 দিন পরে আসবে। আমার তো ওই যে বললাম না যে কাকি মারা গেছে, তো এখানে মানে আর 2-3 দিন আমার থাকা লাগবে। তো কাজটা রাতে গোসল দিয়ে দিয়ে তারপর আসতে হবে। আহ, আর তো আজকে অলরেডি গেছে মানে আজকে অলরেডি 11 তারিখ গেছে। টেনশন নাই। 10-15 দিন তো মিলা দিলে সারা যাবে। তাহলে আপনি আসবেন কবে? 4-5 দিন থাকবেন তাই? হ্যাঁ, যেদিন থাকবো এই সপ্তাহটা থাকবো আর কি। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই।
সমস্যা নেই। সমস্যা নেই, তুমি কি জবাব দাও। হ্যালো হ্যালো, সরি সরি, আসলে একটা অনেক লোকের মাঝখানে থাকা হয় তো, একটা কি ঝামেলা হয়েছিল, সেটা সলভ করতে গেছিলাম। সমস্যা নেই। আচ্ছা, কোথায় ছিলাম আমরা, কাকে যেন আনসার করতে বলছিলাম? Faisal. ওকে ওকে, ঠিক আছে, তুমি আনসার করছিলে না, ঠিক আছে। তো আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তোমাকে, হ্যাঁ, এটা করি। হোয়াট ইজ ইউর ফেভারিট প্লেস অ্যান্ড হোয়াই? বলো, তোমার পছন্দের জায়গা কি এবং কেন? To be honest, my favorite place is nearby sea beach, and this place is very beautiful, and there have a very peaceful and quiet place, and I really like this. Overall, when I feel very depression and stress, this time I stay there. আচ্ছা, এখন এখানে তুমি ভালো বলেছো, একটা জিনিস খালি কারেকশন, তুমি বলছো দেয়ার হ্যাভ। দেয়ারের পরে কিন্তু হ্যাভ হয় না, দেয়ারের পরে হতে There পারে। are বলছি, there are বলছি তো স্যার। ও আচ্ছা, সরি, হয়তো ঠিক আছে। আমার 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 ভুল হতে পারে হয়তো। না না, সরি সরি, সমস্যা নেই আসলে। সরি। আচ্ছা, তোমার দেশের বাড়ি যেন কোথায়? রাজশাহী স্যার। আচ্ছা, সরি, তোমার এই একটা মানে অ্যাকসেন্ট আছে তো, আমার হয়তো মানে কানে বুঝতে সমস্যা হয়েছে আর কি। আমি মানে অনেক মানুষের তোমার হচ্ছে অনেক অ্যাকসেন্ট আমি আসলে ধরতে পারি না, ডায়ালেক্ট আর কি, অ্যাকসেন্ট তো না, বিভিন্ন অঞ্চলে থেকে মানুষ আমি ধরতে পারি না। সমস্যা নেই। তো যা হোক, হচ্ছে কি, আলটিমেটলি যখন তুমি মানে আইএলটিএস ওই পরীক্ষা যাবে, তখন চেষ্টা করবে কি ইন্ডিভিজুয়াল যে ওয়ার্ডগুলো আছে না, ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলোতে একটু স্ট্রেস দিয়ে বলার জন্য, যাতে কারো মনে এরকম সন্দেহ না থাকে, যেমন আমি একটা ভুল করলাম, এক্সামিনারও কিন্তু এরকম একটা ভুল করতে পারে, রাইট? ওই জন্য তোমাকে চেষ্টা করতে হবে কি, যাতে এই জায়গাটায় কোনো সমস্যা না হয়, মানে ইন্ডিভিজুয়াল ওয়ার্ডগুলো যেন তুমি সঠিকভাবে উচ্চারণ করতে পারো। বুঝতে পেরেছো? স্যার আমি বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এই ভিউ লাফিং, আমি র্যান্ডমলি যে সবাইকে প্রশ্ন করছি কেন, কারণ যদি আমি এমন একটা টপিক দিয়ে দিই, এখানে এখানে মোটামুটি যেমন হচ্ছে কাজল ভাই আছেন, হাসিফ ভাই আছে, রজনী আপু আছেন, এরা মোটামুটি বেশ প্র্যাকটিস করেছে, কিন্তু আমি ওনাদেরকে এই জন্য বেছে বেছে এমন সব টপিক দেখাচ্ছি যাতে ওনাদের মাথায় কিছু একটা আসে, ক্রিয়েটিভিটি আসে, ঠিক আছে? এই জন্য মূলত প্র্যাকটিসটা করানো। টিচার্স, টিচার্স নিয়ে কথা বলি, এটা সুন্দর একটা প্রশ্ন। ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার ইন দ্য ফিউচার?
এটা বলবেন, রজনী আপু বলবেন আবার, আপু বলেন তো। ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার ইন দ্য ফিউচার? আনমিউট করেন আপু। আচ্ছা, আপু বোধহয় এই মুহূর্তে নেই, আমরা চলে যাচ্ছি রিফাতের কাছে। ভাইয়া এটা হ্যাঁ, তুমি বলো, তোমাকে প্রশ্ন করতে যাচ্ছিলাম, তুমি বলো তো, ডু ইউ ওয়ান্ট টু বি এ টিচার ইন দ্য ফিউচার? Yes, yes, I want to be a teacher in future, because teacher profession is a very respectful profession, and there are this profession is a amazing profession, and Bangladeshi majority student are dream are a good teacher, or a good teacher টিচার কমপ্লিট মানে এ গুড মানে একজন ভালো টিচার তৈরি করে, এ গুড টিচার মেয়েকে ভালো মেয়েকে গুড স্টুডেন্ট ইন এ ফিউচার অফ এ আচ্ছা, ফিউচার। এখন তোমাকে বলি, হ্যাঁ, তোমার শুরুটা বেশ ভালো ছিল, কিন্তু তুমি একটা ভুল শুরুতে করে ফেলেছো, কি তুমি বলেছো টিচার ইজ এ গুড প্রফেশন। টিচার কিন্তু কোনো প্রফেশন না, টিচার একজন মানুষ। সরি, টিচিং টিচিং টিচিং, ইজ এ গুড প্রফেশন, সরি টিচিং একটা এটা প্রফেশন, মিস্টেক। ঠিক আছে। টিচিং ইজ এ গুড প্রফেশন। এটাই, এই জন্য মানে এই টুকটাক জিনিসগুলো একটু খেয়াল রাখতে হবে, এবং এটা কিন্তু ভালো। এই যে আমরা প্র্যাকটিস করছি, প্র্যাকটিস করার মাধ্যমে যে ভুলগুলো বেরিয়ে আসছে না, এই ভুলগুলো বেরিয়ে ইয়েস আসা ইয়েস। কিন্তু ভালো। কারণ এই ভুলগুলো বেরিয়ে আসলে আমরা ভুলগুলো সংশোধন করতে পারবো আরো প্র্যাকটিস করতে করতে। ঠিক আছে, ওকে, আমরা আবার চলে যাই না, এটা কি ফিনিশ করি আমরা। এই যে, এটা বেশ ভালো প্রশ্ন। হাসিব ভাই, আপনার কাছে প্রশ্ন এখন, ডু ইউ হ্যাভ এ টিচার ফ্রম ইউর পাস্ট দ্যাট ইউ স্টিল রিমেম্বার? মানে আপনার কি ধরেন স্টুডেন্ট লাইফ থেকে এমন কোনো পরিচিত টিচার আছে যার কথা আপনার এখনো মনে পড়ে? আনমিউট করে বলুন ভাই। Yes, I remember my school teacher. His name is Khusru. I was child. He always supports me and teaches me and others. And it was right. ভাই, আপনি আনসারটা আবার গোড়া থেকে বলুন। আচ্ছা। Yes, I remember my school teacher, primary school teacher. Teacher name is Khosru. Who I was child. He always inspires me, supports me, and always teaches me. ওকে, ঠিক আছে, কিন্তু ভাই আপনি বুঝতে পারছেন এটা আপনার মাইকের প্রবলেম নাকি অন্য কোথাও প্রবলেম, কিন্তু আপনার আনসারটা না আমি মানে ঠিক, আপনি যে ওয়ার্ডগুলো বলছেন, সেন্টেন্সগুলো বলছেন, এগুলো আমি ঠিক মানে মানে ধরতে পারছি না, কেন জানো। জি But ভাইয়া, মানে আমাদের কাছেও ক্লিয়ার আসতেছে না, মানে সবার ক্ষেত্রে মনে হয় এমন হয়, হয়তো ওনার মাইক্রোফোনের সমস্যা হতে পারে, সবার কাছে ক্লিয়ার আসতেছে। আচ্ছা, আর এখন কেউ কি, শোনা যাচ্ছে? কাজল ভাই আপনি কি ক্লিয়ার শুনতে পেয়েছিলেন ভাই আনসার, নাকি কারো মনে না হচ্ছে? না, অ্যাকসেন্টটা ক্লিয়ার আছে। আচ্ছা, ভাই আছে এখন তুমি। কি শোনা যাচ্ছে? হ্যাঁ, এখন হ্যাঁ, ক্লিয়ার এখন আছে। শোনা যাচ্ছে, এখন বোঝা যাচ্ছে। আচ্ছা আচ্ছা। এখন শোনা যাচ্ছে, Yes, এখন শোনা যাচ্ছে। I remember my primary school teacher who is inspired me. His name is Khosru. When I was child, he always teaches and supports me. ওকে, ঠিক আছে। একটা ছোট কারেকশন, যেটা হচ্ছে আপনি বলেছেন হোয়েন আই ওয়াজ চাইল্ড, এখানে হবে আই ওয়াজ এ চাইল্ড। ঠিক আছে, Okay, okay. ওয়েন আই ওয়াজ এ চাইল্ড বা ওয়েন আই ওয়াজ এ কিড। কিড মানে কি, কিড মানে যা, চাইল্ড মানে কি তা, কিড মানে কি ছোট, বালক, এরকম আর কি। এটাই, ওয়েন আই ওয়াজ এ বেবি, ওয়েন আই ওয়াজ এ কিড, ওয়েন আই ওয়াজ এ চাইল্ড। হ্যাঁ, এরকম হবে জিনিসটা। ওকে, আর এই যে তারপরে প্রশ্নটাও ভালো, আর ইউ স্টিল ইন কন্ট্যাক্ট। আচ্ছা, ইন কন্ট্যাক্ট এই শব্দের অর্থ কি, মানে এই আর কি ফ্রেজ, সরি, যোগাযোগ এখন এক্স্যাক্টলি। বিপরীত। না না এখনো যোগাযোগ। কন্টাক্ট, সরি, কন্ট্রাস্ট। হ্যাঁ, ইন কন্ট্যাক্ট মানে হলো যেটা আপনি হাসিফ ভাই বলেছেন, যোগাযোগ আছে কিনা। আপনাকে যদি বলা হয়, জিজ্ঞেস করা হয় যে আর ইউ ইন কন্ট্যাক্ট উইথ সামওয়ান, মানে কি এই সামওয়ান যে, তার সাথে কি আপনার যোগাযোগ আছে কিনা, এটাই ইন কন্ট্যাক্ট মানে যোগাযোগ। তাই, ওকে। আচ্ছা হাসিফ ভাই, আপনি বলেন আবার, আর ইউ ইন কন্ট্যাক্ট উইথ ইউর প্রাইমারি স্কুল টিচার্স? Yes, I am contact with my primary school teacher, but when I free time and especially I remember then I call you. ওকে,
ভাই এখন এখানে কথা হলো আপনি বলেছেন ইয়েস আম কন্ট্যাক্ট, আপনি আম ইনটা বাদ পড়ে গেছে আপনার, ও বলতে হবে ইয়েস, আচ্ছা, কারণ প্রশ্নে কিন্তু বা ইন আমার ছিল। এই ছোটখাটো এই ভুল হয়, মানে এই আমি এই যে প্রিপোজিশন আর্টিকেল বসাতে গেলে না আমি একটু মিস্টেক করে ফেলাই, কিন্তু আমার এখানে কি করার। এখানে কিন্তু ভাই দেখেন এই ইন কন্ট্যাক্ট যখন বলা হয়েছে, ইন কন্ট্যাক্টে কিন্তু এখন আপনার আনসার দেওয়ার জন্য আপনার আলাদা করে প্রিপোজিশন মুখস্থ করার দরকার নেই। কেন? কারণ এটা প্রশ্নেই বলা আছে, আপনাকে প্রশ্নই করে দিচ্ছে আর ইউ স্টিল ইন কন্ট্যাক্ট উইথ ইউর প্রাইমারি স্কুল টিচার্স। তো আপনি বললেন ইয়েস আই এম ইন কন্ট্যাক্ট, অথবা নো আই এম নট ইন কন্ট্যাক্ট। এর জন্য আচ্ছা, আপনাকে আমার একটা কথা আছে, এটা কি জানেন, আমি বলেন মানে বলেন। কিছু জিনিস মানে আইডিয়া জেনারেট করতে পারি বা পাউলো, এটা কি মানে একটু তাড়াতাড়ি বলার সিস্টেম, অটোমেটিক সিস্টেম একটু ধীরে ধীরে বলা, বাট এটা হচ্ছে না, অনেক তাড়াতাড়ি বেরোয় যায়, তখন আমি এগুলো মিস্টেক গুলো বেশি না করি। এই জন্য বললাম, এই জন্য কেন ভাই এই আপনি সমস্যা? আপনি যখন টপিক ধরে এরকম টানা ধরেন 1 সপ্তাহ 2 সপ্তাহ প্র্যাকটিস করবেন, তখন সেই জিনিসটা এই জড়তাটা দূর হয়ে যাবে। এই কারণে আমি বলি যে স্পিকিংটা রেগুলার প্র্যাকটিস রাখতে, দেখছেন? কারণ ছোটোখাটো এরকম এই ভুলগুলো আছে, আরও অনেক ভুল বেরোবে। তাই এই ভুলগুলো সংশোধন করার জন্য আমার আর কি সময় দরকার, এবং তাই এই জন্য স্পিকিংটা প্র্যাকটিস করতে হবে রেগুলারলি। আমি আসলে মানে বলতে বাধ্য হচ্ছি, মানে কাজল ভাইয়ের মানে ইমপ্রুভটা আমি বলবো হচ্ছে কি একটু ফাস্ট হচ্ছে। সো কংগ্রাচুলেশনস কাজল ভাই। হিজ বিলিয়ন পার্সেন্ট। No, no. I'm trying, but I cannot. না, এবং আলটিমেটলি কি এটা থেকে কিন্তু সবাই ইন্সপিরেশন নিতে পারবেন, কারণ কাজল ভাই যখন শুরু করেছিলেন তখন ওনার টুকটাক বেশি ভুল হতো, এখনো ভুল হয় কিন্তু ভুলটা কম হয়। দেখেন আমি কিন্তু কখনোই মানে 9 আউট অফ 9 স্পিকিং এ পাওয়ার আশা করতে পারি না, আমার টুকটাক ভুল সবসময় হবে, ঠিক আছে? আমার চেষ্টা করা কি যাতে ভুলের মাত্রাটা যত কমিয়ে নিয়ে আসা যায়, এটাই মূলত। তাই ফয়সাল, বুঝতেছো নাকি বোরিং লাগতেছে? না স্যার, ভালো লাগতেছে। ওকে, ঠিক আছে। তোমাকে নিয়ে বললাম, তোমাকে নিয়ে আমার প্রচুর চিন্তা, কারণ তুমি তো সামনে পরীক্ষা, যেন আমি ভাবি যে হচ্ছে গিয়ে ভয় লাগে যে হচ্ছে গিয়ে তোমাকে স্কোরটা পাওয়া যেতে না পারলে আমার খুব আফসোস হবে একটা। যাই হোক। আচ্ছা, যেহেতু ফয়সালের কথা হচ্ছে, তোমাকে আবার প্রশ্ন করি ফয়সাল, ডু ইউ হ্যাভ আ ফেভারিট টিচার? Definitely, I have a favorite teacher. When I was study at a college, there have lots of teachers, but I choose the one teacher. This study at mathematics, and this teacher name is Corin sir, and I admire like this. I also like this teacher, and he is my favorite teacher. ওকে, এখানে আরো এই যে প্রবলেমটা এখানে, সেই প্রবলেমটা তুমি আগে আনসার যখন দিয়েছিলে তখন সেখানে ছিল, তুমি বলেছো দেয়ার হ্যাভ। এখানে দেয়ার হ্যাভ মানে প্রথমত হতো দেয়ারের পরে হ্যাভ বসে না, দেয়ারের পরে কি বসতে পারে, দেয়ারের পরে আর বসতে পারে, দেয়ার আর, অথবা দেয়ার হ্যাজ, দেয়ার ইজ, এগুলো বসতে পারে, কিন্তু দেয়ারের পরে হ্যাভ কখনো বসতে পারে না, হ্যাভ কখনো বসতে পারে না। ইনফ্যাক্ট হ্যাজও বসতে পারে না, বসতে পারে ইজ অথবা আর, দেয়ার ইজ, দেয়ার আর, এরকম বসতে পারে। দেয়ার ইজ বলতে কি যখন কোনো সিঙ্গুলার জিনিস বসতে পারে, অথবা যেমন দেয়ার ইজ এ রিভার ক্লোজ টু মাই ভিলেজ, আমার গ্রামের কাছাকাছি একটা নদী আছে, এরকম। আর আমি যদি বলি দেয়ার আর লটস অফ ট্রিজ ওয়ার আই লিভ, মানে আমি যেখানে থাকি সেখানে অনেক গাছপালা রয়েছে, দেয়ার আর মিনস প্লুরাল, দেয়ার ইজ মিনস সিঙ্গুলার, বুঝতে পারছি? তো এখানে হ্যাভটা বসবে না, বুঝতে তোমাকে পারছি। এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। তুমি বলতে পারতে কি হোয়েন আই স্টাডিড অ্যাট কলেজ দেয়ার ওয়ার আ লট অফ টিচার্স, এটা বলতে পারতে, Yes. ঠিক আছে? দেয়ার হ্যাভ, তোমাকে এই দেয়ারের পরে হ্যাভ বলার অভ্যেসটা বন্ধ করতে হবে, বুঝতে পেরেছো? জি জি। এবং আমি মোটামুটি সবাইকেই অ্যাডভাইসটা দেবো যে আমরা যে স্পিকিং টাস্কটা দিচ্ছি এটা কমপ্লিট করে আপনারা পাঠাচ্ছেন হোয়াটসঅ্যাপে, এটা খুব ভালো কথা। এবং এই রেকর্ডিংটা কিন্তু অবশ্যই আপনার নিজের কাছেও রেখে দেবেন, এবং আপনার নিজের ভয়েসের রেকর্ডিংটা আপনারা বারবার করে শুনবেন, তাহলে আপনারা কি বুঝতে পারবেন যে আপনার নিজের কোথায় ইমপ্রুভ করা দরকার। কারণ আপনি যদি শুধুমাত্র কোশ্চেন সলভ করেই যান, কিন্তু আলটিমেটলি কোথায় ভুল হচ্ছে সেটা যদি আপনি ফাইন্ড আউট না করেন, তাহলে কিন্তু সেটা একটা সমস্যা, রাইট? এই জন্য আপনাদেরকে অবশ্যই নিজেদের ভয়েস রেকর্ডিং নিজেরা শুনতে হবে, এটাই। আচ্ছা, রিফাতকে আমরা লাস্ট একটা প্রশ্ন করে মোটামুটি স্পিকিংটা একটু খতম দেবো, পরবর্তীতে আবার হচ্ছে নেক্সট ক্লাসে এই সেকেন্ড হাফের ক্লাসে আমরা স্পিকিং করবো। আচ্ছা, হাসিফ হাত তুলেছো, বলো হাসিফ, কোনো প্রশ্ন?
ভাইয়া আমি বাকি আছি তো। ও আচ্ছা, তোমাকে প্রশ্ন করা হয়নি না, বুঝতে পারছি। আচ্ছা এই যে, আচ্ছা প্ল্যান্ট, প্ল্যান্ট শব্দের অর্থ সবাই জানি। রোপণ করা। গাছ রোপণ, হ্যাঁ, প্ল্যান্ট, ট্রিজ তো গাছ, প্ল্যান্ট তো রোপণ করা, right? হুম, রোপণ করা। হ্যাঁ আপনাদের কথা ঠিক আছে, কিন্তু ওটা হলো কি প্ল্যান্ট অ্যাজ এ ভার্ব, আই প্ল্যান্টেড আ ট্রি। কিন্তু যখন প্ল্যান্ট শুধুমাত্র নাউন, তখন সেটার অর্থ কি জানেন আপনারা? কি ভাই? প্ল্যান্ট যখন নাউন, আপনারা যেটা বললেন প্ল্যান্ট অর্থ বপন করা, হ্যাঁ সেটা হচ্ছে প্ল্যান্ট ভার্ব। কিন্তু প্ল্যান্ট নাউন, যখন প্ল্যান্ট একটা নাউন, তখন তার মিনিং কি? তখন স্যার ওটা উদ্ভিদ হিসাবে পরিচিত। পরিকল্পনা নাকি? হ্যাঁ তখন, তখন না, ওটা প্ল্যান, নট প্ল্যান্ট। প্ল্যান মানে ও, পরিকল্পনা। এই প্ল্যান্ট মানে কিছুই না, প্ল্যান্ট মানে হলো গাছ, উদ্ভিদ, ঠিক আছে? প্ল্যান্ট। হ্যাঁ, শুধুমাত্র প্ল্যান্ট যখন নাউন, তখন তার মানে হলো গাছ বা উদ্ভিদ, বুঝতে পেরেছি? বলতে পারেন যে জি। আই হ্যাভ আ সূর্যমুখী প্ল্যান্ট, হ্যাঁ মানে আমার একটা সূর্যমুখী গাছ রয়েছে, গাছ রয়েছে, রাইট। এক্স্যাক্টলি। অথবা আই হ্যাভ অ্যান অ্যাপল প্ল্যান্ট, আমার একটা আপেলের গাছ রয়েছে, এটাই বোঝায়, তাই মতো। আচ্ছা, আজকে তো আমরা লিসেনিং পার্ট 2 তে যাব না ভাই? হ্যাঁ পার্ট টু তে যাবো, তো আমরা এক সেকশন টু তে ঘন্টা যাবো। 1 ঘন্টার সময় আছে আমাদের কাছে, হুম, আমরা শুরু করতে পারি। আচ্ছা এই তো আমি লাস্ট হচ্ছে কি এই প্রশ্নটা আসিফকে করি। ওকে, ভেরি নাইস, সবাই জয়েন করছেন, গেস্ট। আচ্ছা বাকি সবাই জয়েন করুক, আসুক ওনারা, ওনাকে 2-1 মিনিট টাইম দিই আমরা। আপনারাও চাইলে যদি ক্লান্ত হয়ে থাকেন, আপনারা এক ঢোক পানি খেয়ে আসতে পারেন, হাইড্রেশন ব্রেক নিয়ে আসতে পারেন। স্যার আপনি আমাকে কিছু কোশ্চেন করেন 2 মিনিট। কোশ্চেন আমি করবো, কিন্তু তার আগে যেহেতু আলটিমেটলি আমরা আজকে লিসেনিং পার্ট 2 তে জাম্প করছি, তাই ওই জিনিসটা আমি একটু চাচ্ছিলাম দেখাতে, চাচ্ছিলাম হচ্ছে কি এটা একটু সলভ করে আমরা মোটামুটি সব সমস্যাগুলো বের করি, ধরি আর কি, যেহেতু এটা নতুন পুরো মজিউল, এই জন্য। ওকে স্যার। আচ্ছা আমরা তাহলে, বাকি আছে কি হাসিবুর, হাসিবুর ভাই বাকি আছে তাই না? আর রিফাত, রিফাত বাকি আছে, ট্যাগ দিও ওদেরকে। রিফাত, আচ্ছা মোটামুটি এ পর্যন্ত আমরা বেশ কয়েকটা টপিক নিয়ে স্পিকিং প্র্যাকটিস করলাম। তো কারো কি কোনো মানে প্রশ্ন আছে, বা বা এমন কোনো প্রশ্ন আছে যে ভাই আমি এই জায়গাটা কিভাবে ইমপ্রুভ করব, অথবা এখানে আমার সমস্যা হচ্ছে সেখান থেকে আমি কিভাবে বেরিয়ে আসতে পারি, এরকম কোনো প্রশ্ন আছে? জি ভাই, আমার একটা কোশ্চেন ছিল হুম, অফকোর্স, প্রশ্ন করো ভাই। যে আমার কোশ্চেনটা হচ্ছে গিয়ে, যখন হচ্ছে আমি তো হচ্ছে যখন প্র্যাকটিস করি, তখন হচ্ছে যে সেটা অনেক ওয়ার্ড দেখা যাচ্ছে মানে ভিতর থেকে আসতেছে, বাট হচ্ছে এটা আমি বলতে পারতেছি না। ভিতর হচ্ছে এটা ওই যে অ্যান্সারটা বা যে কোশ্চেনটা অ্যান্সার দিচ্ছেছি, ওইটা হচ্ছে যে সেটা তৈরি হচ্ছে বা হচ্ছে ওয়ার্ডটা হচ্ছে আসতেছে না। তো অনেক সময় দেখা যায় যে হচ্ছে ওইটার হচ্ছে বাংলা ভাবে আমি সাজাইতে পারতেছি, বাট হচ্ছে মানে একটা ওয়ার্ডের কারণে পুরো ইংলিশটা আমার থাইমা যেতেছে। আমি পুরো সেন্টেন্সটা হচ্ছে মেক করতে পারতেছি, বাট হচ্ছে একটা ওয়ার্ড
ওই একটা শব্দ ওই শব্দের ইংলিশটা আমি জানতেছি না, মানে পারতেছি না, মনে আসতেছে না তখন, তো যার কারণে হয়তো আমি সামনের দিকে আগাইতে পারতেছি না। তো মানে এই ক্ষেত্রে কিভাবে ইমপ্রুভ করতে পারি আমি? আচ্ছা, এখন প্রথমত সবাই কি রিফাতের কোশ্চেনটা শুনেছেন? মন দিয়ে শুনেছেন? ও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ বা বলা জি। যায় খুব খুব মূল্যবান একটা প্রশ্ন করেছে, যে আমি আমার আইডিয়া জেনারেট হচ্ছে কিন্তু আমি আসলে কি বলতে হবে বাংলায় অনুবাদ করতে পারছি, কিন্তু সেটা ইংলিশ কি হবে সেটা বলতে পারছি না, যে কারণে হয়তো আমার আনসারটা আর কি থেমে যাচ্ছে, আমি মানে প্রসিড করতে পারছি না বা অগ্রসর হতে পারছি না। তো সেক্ষেত্রে কি করার? তো সেক্ষেত্রে রিফাত তুমি করবে কি, তুমি তো অ্যাটলিস্ট ধরতে পারছো যে কোন কনসেপ্ট বা কোন আইডিয়াটা তোমার আসছে, তাই না? যদি সেটা তুমি ইংলিশ করতে না পারো, বাংলায় যেটা আসে না সেই বাংলাটা তুমি সঙ্গে সঙ্গে নোট করে লিখে দাও। হ্যাঁ, তুমি করতে পারো কি, তোমার হচ্ছে কি মানে ফোনে কোথাও নোট করে রাখলা, অথবা তুমি একটা খাতা কলম নিয়ে সে খাতা কলম দিয়ে লিখে রাখলা। তখন তুমি করবে কি, সঙ্গে সঙ্গে সে ওয়ার্ডটার আসলে বাংলা ওয়ার্ডটার ইংলিশ কি মিনিং হয় সেটা বের করে রাখবে। বের করে তখন যে ওয়ার্ডটা নিয়ে তোমার আলটিমেটলি কনফিউশন, যে ওয়ার্ডটা তুমি মেক আউট করতে পারছো না, ওটা দিয়ে তুমি 4-5টা সেন্টেন্স বানিয়ে ফেলো। চ্যাট জিপিটির হেল্প নাও, গুগলের হেল্প নাও, অনেক টুলস আছে এখন, সেগুলো দিয়ে 4-5টা সেন্টেন্স বানিয়ে ফেলো এবং সেই সেন্টেন্সগুলো একটু বলার ট্রাই করো। এরকম যখন বলবে তুমি, তখন তো সেই ওয়ার্ডটার অ্যাপ্লিকেশন ধরতে পারবে, রাইট? এবং ওয়ার্ডের অ্যাপ্লিকেশন ধরতে পারলে পরবর্তীতে তুমি সেগুলো নিয়ে সেন্টেন্স মেক করতে পারবে। তুমি এভাবে একটু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে ভাই, ধন্যবাদ, এটাই জানাচ্ছি। অবশ্যই। আর দেখেন, আপনাদের কিন্তু এখন হাতে প্রচুর টুলস রয়েছে। শুধুমাত্র এই চ্যাট জিপিটি এখন ইউজ করতে হবে কথা নাই। এখন আছে, এআই আছে, কতগুলো এআই আছে জানেন? গুগলের জেমিনাই আছে, হ্যাঁ? গুগলে আরও একটা নতুন এআই আছে যেটার নাম অ্যান্টি গ্র্যাভিটি, এটা আছে। ক্লড আছে, এই টেসলার আছে, ওই যে গ্রক বলে যেটা, গ্রক আছে, তাই না? আপনি যে কোনো এআই চাইলে ইউজ করতে পারবেন। গুগলই শুধুমাত্র এআই আছে মানে 5-6টা, অনেকগুলো এআই আছে। তো আপনারা কি করতে পারেন, যখনই এরকম আপনার আননোন ওয়ার্ড যেগুলো আসবে, সঙ্গে সঙ্গে সেগুলো নোট ডাউন করে রাখবেন। কারণ দেখেন, যে ওয়ার্ডটা আপনি আজকে ধরতে পারলেন না, ওটা যদি আপনি সলভ না করেন, তাহলে পরবর্তীতে কিন্তু সেই সমস্যাটা আবার ফিরে আসতে পারে, রাইট? এই জন্য আমরা যখনই কোনো আননোন ওয়ার্ড আসে না কেন, সেটা রিডিং মজিউল হোক, লিসেনিং হোক, যে কোনো মজিউল হোক না কেন আইএলটিএস, সেগুলো আমরা নোট ডাউন করে রাখবো, ঠিক আছে? এবং যদি আপনারা একান্তই সেন্টেন্স মেকিং করতে না পারেন, তখন ক্লাসে আমাকে বলবেন, আমি সেগুলো নিয়ে সুন্দর করে সেন্টেন্স মেক করিয়ে দেবো, আমরা নিজেরা বসে প্র্যাকটিস করবো, রাইট? সেটা করবো আমরা। আচ্ছা কাজল ভাই, আপনি হাসিব ভাইয়ের একটু নক দেন প্লিজ। উনি মনে হয় দেখতেছেন না বা জয়েন করতেছেন। আচ্ছা ঠিক আছে, দিতেছি। ওকে, ঠিক আছে। ইন দ্য মিন টাইম, ভাইয়া আমি আপনাকে ইনবক্সে নক করছিলাম। হ্যাঁ আমি দেখছিলাম, এই কোনো ইমার্জেন্সি কিছু কি? না, ওটা এখন আসে নাই, বুঝছো? এখনো আসে নাই। আমি ভাবছিলাম তোমাকে বলবো, তারপরে ক্লাস শুরু হয়ে গেলো, আমার খেয়াল ছিল না। ওটা এখনো আসে নাই। যা হোক, ওকে। এখন আমরা লিসেনিং একটা পার্ট 2 এর কোশ্চেন দেখি। শুরু করি, হাসিব ভাই আসুক, সমস্যা নেই, ওনাকে ক্যাচ আপ করিয়ে দিব। তাই আমরা এখন বের করি তাহলে। ঠিক, কেউ জয়েন করছেন? এই যে যাক, ভালো হলো, আসিফ ভাই চলে আসছেন। ওকে, ঠিক আছে, আমরা তাহলে আশা করি শুরু করতে পারি। আর কেউ কি বাকি আছে আর? না ভাই, সবাই জানিস। ওকে, ঠিক আছে। ঠিক আছে, তা আমরা আজকে কি লিসেনিং পার্ট 2 এর একটা স্যাম্পল কোশ্চেন দেখব, এবং আমরা করব কি, লিসেনিং পার্ট 2 টা অনেক বেশি বেশি প্র্যাকটিস করার চেষ্টা করব, অনেক বেশি বেশি, কারণ এখানে এমসিকিউতে সবারই মোটামুটি প্যাচ লাগে। এবং লিসেনিং পার্ট 2 তে কিন্তু কোশ্চেনটা একটা না, এমসিকিউ না, মাঝে মধ্যে ম্যাপ আসতে পারে, রাইট? মাঝে মধ্যে ম্যাপ আসতে পারে, মাঝে মধ্যে এক ধরনের ম্যাচিং আছে, ম্যাচিং আসতে পারে, যে আপনাকে কি একটা টেবিল থাকবে, সেই টেবিলে অনেকগুলো ওয়ার্ড দেওয়া থাকবে আর ব্ল্যাঙ্কস দেওয়া থাকবে। এখন আপনি অডিও শুনবেন, টেবিলের মধ্যে যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলো দেখবেন, এবং তারপরে যেই আনসারগুলো আছে, এই ব্ল্যাঙ্কসগুলো আছে, সেই ব্ল্যাঙ্কসগুলোতে ওই আনসারগুলো ম্যাচ করানোর চেষ্টা করবেন। এরকম 3-4 ধরনের প্রশ্ন আমার লিসেনিং সেকশন 2-তে আসতে পারে, কিন্তু সব থেকে কমন হলো কি এমসিকিউ। এখন আইএলটিএস এমসিকিউ ক ধরনের হতে পারে? একটা হতে পারে সিঙ্গেল এমসিকিউ। সিঙ্গেল এমসিকিউ মানে কি, আপনার এবিসিডি ধরে 4টা অপশন আছে, আনসার হবে শুধুমাত্র একটা, হয় এ, না হয় বি, না হয় সি, না হয় ডি।
এটাকে বলা হয় সিঙ্গেল এমসিকিউ, অর্থাৎ আনসার হবে কেবলমাত্র একটাই। এরপরে আছে ডাবল এমসিকিউ। ডাবল এমসিকিউ মানে আনসার হবে হয়তো যে কোনো দুইটা। এ থেকে ই পর্যন্ত আছে না, এ বি সি ডি ই 5টা অপশন দেওয়া আছে, কিন্তু আপনার আনসার হবে ধরুন বি আর ডি। এটাকে বলা হচ্ছে ডাবল এমসিকিউ, কারণ আনসার দুইটা। ক্লিয়ার সবার এ পর্যন্ত? জি। Yes, ভাইয়া। ওকে, এনি কোয়েশ্চেন্স? ওকে, দেন লেটস মুভ অন টু আ প্র্যাকটিস কোয়েশ্চেন। আইএলটিএস 19 যেহেতু করছিলাম, 19টাই বের করি। এই যে, আচ্ছা, বাট ইভেন এটাও বের করা যাচ্ছে না, আমরা ইউটিউবে দেখলেই পারি। ইউটিউব, go to home, 19, টেস্ট কোনটা করবো? টেস্ট 1। ওকে, আমরা যাচ্ছি। Cambridge টেস্ট 2। ওকে, রাইট। স্ক্রিন শেয়ার দিচ্ছি। ওকে, আশা করি সবাই দেখতে পাচ্ছেন, রাইট? ইয়েস। ওকে, আমরা এটাতে যাই। Test 2. This is the IELTS listening test. আমরা 10-এ পার্ট 2-তে চলে যাচ্ছি। I'm sure you'll find some Then, tune our guitars, some strumming. Do at least one song with words. That's is. এই যে এটা হচ্ছে পার্ট 2। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্ট 2-তে মূলত কি 11 থেকে 16 পর্যন্ত যে কোশ্চেনগুলো আছে এগুলো জাস্ট সিঙ্গেল এমসিকিউ, রাইট? তো মোটামুটি আজকে আমরা বেশি প্রেশার না দিয়ে আমরা দেখি 11 থেকে 16 পর্যন্তই সলভ করতে পারি কিনা এবং কার কি প্রবলেম আছে সেগুলো সলভ করার চেষ্টা করি। এরপর নেক্সটে আমরা এগোবো। ওকে, চালালাম। আর এই যে যেটা বলছিলাম ডাউন টাইম, কেমব্রিজ কত থেকে করাইতেছেন? 90 থেকে? 19 থেকে বাড়াচ্ছি। তোমার এখন ও আচ্ছা, তোমার এখন বই ওপেন করতে হবে না, কারণ যেহেতু আমার স্ক্রিনটা দেখলেই চলতেছে, রাইট? জি জি। স্ক্রিনটাই দেখো এবং অডিওটা মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করো, এটাই, তাহলেই হবে। স্ক্রিন দিয়ে ওকে। এবং এই যে যে ডাউন টাইমটা আছে, যে বিরতির সময়টা আছে, এই বিরতির সময় আমরা কি করব? এই যে হাসিবুর ভাই বলেন তো, এই বিরতির সময় ডাউন টাইমে আমাদের কি করা উচিত? আনমিউট করে বলেন ভাই। আমাদের উচিত এটা পড়া, যতটুকু সময় থাকবে এমনিতে এটা পড়ে নেওয়া, এখানে কি বলতে চাচ্ছে এবং কোন টপিক ছিল কথা বলছে। এক্স্যাক্টলি। আপনারা করবেন কি, এই যে 11 থেকে 16 পর্যন্ত যে ডাউন টাইমটা আছে, 15 থেকে 20 সেকেন্ডের মতো সময় পাবেন। এই সময় আপনারা এই সবগুলো পড়বেন, অপশনসগুলো দেখবেন, তাই না? কোশ্চেনগুলো একটু পড়বেন, তাহলে আপনার মাথায় গেঁথে যাবে যে আলটিমেটলি আপনি কোন আনসারটা ফাইন্ড আউট করতে চাচ্ছেন বা অডিওতে কোনটা বাজবে আপনি এটা এক্সপেক্ট করতে পারবেন, তাই না? এরকম আর কি, সেটা বুঝতে পারবেন, এটাই। আমরা শুরু করি। now listen carefully and answer questions 11 to 16. I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. I'd been working in London as a website designer. But although that was interesting, I didn't like city life. I'd been really keen on boats as a teenager, and I thought if I went to live by the sea, I might be able to pursue that interest a bit more in my free time. Then I found that the Lifeboat Institution was looking for volunteers. ওকে,
আচ্ছা, প্রথমে শুনি, এই পর্যন্ত যে অডিও বাজলো, অডিওর বিষয়বস্তু কি সবাই বুঝেছেন, নাকি কোনো প্রবলেম আছে? মনে হচ্ছে ফার্স্ট চলে গেল, বা মনে হচ্ছে খুব কঠিন লাগছে? সবাই ধরতে পেরেছেন অডিও? রজনী আপু, আপনি না ধরতে পারছেন? ভাইয়া, না হ্যাঁ, ভাইয়া ধরতে পারছি না, এটা অ্যান্সার কি হবে? না না, আনসার না, আমি প্রশ্ন করেছি যে অডিওটা এ পর্যন্ত যে বাজলো, সে অডিওটা কি আপনারা মানে বুঝতে পারছেন কি বলতে চাচ্ছে আসলে? লন্ডন সম্পর্কে একটা ইনফরমেশন দিচ্ছে। উম, না, লন্ডন সম্পর্কে না। উনি একজন ফ্যাশন ডিজাইনার মেবি সম্পর্কে একটা উম, সেটাও না, কিন্তু কাছাকাছি ডেভেলপার। গেছেন আপনি। সে বলতে চাচ্ছে যে আচ্ছা, কেউ একজন এই যে হেডলাইনটা আছে না, হেডলাইনটা পড়েন তো, এই বড় বোল্ড করা যে হেডলাইনটা, এই পড়েন তো, এই করে সুন্দর মানে করে। সিটি লাইফ সম্পর্কে বলছে একটা আর কি, যে এরকম। স্ট্রিট লাইফ সম্পর্কে বলেছে, কিন্তু পুরোটাই স্ট্রিট লাইফ সম্পর্কে বলেনি, ওখানে আরো পয়েন্টস আছে। আচ্ছা, যা বলছিলাম, কেউ, হাসিব ভাই, এটা একটু পড়েন তো, বোল্ড করা যে হেডলাইন। হ্যাঁ, পড়েন। ওয়ার্কিং অ্যাজ লাইফ বোট ভাউলেন্ট ভাউলেন্ট ভলান্টিয়ার। ভাউলেন্ট ভলান্টিয়ার, সরি। ভলান্টিয়ার, ঠিক আছে। আচ্ছা দাঁড়া একটু স্ক্রিনে বড় করি, মানে কি করা তো। হ্যাঁ, আচ্ছা, এখন ভলান্টিয়ার শব্দের অর্থ কি কেউ বলেন তো? আর কোনো কিছু যে স্বেচ্ছাসেবী। হুম, স্বেচ্ছাসেবী কোনো কিছু আর কি। এক্স্যাক্টলি, স্বেচ্ছাসেবী। তো এখন তার মানে কি বোঝা যাচ্ছে কি, এই অডিওটার বিষয়বস্তু হলো লাইফ বোট ভলান্টিয়ার হিসেবে কাজ করা। আচ্ছা, লাইফ বোট কি জানেন কেউ? লাইফ হচ্ছে জীবন। আচ্ছা, লাইন করছি। আমরা আমরা এই লাইফ বোটটা কিন্তু দুইটা শব্দের কম্বিনেশনে তৈরি, হ্যাঁ। একটা হচ্ছে লাইফ, একটা হচ্ছে বোট। তো আমরা কি যদি এটাকে ভাঙি, হ্যাঁ, ভাঙলাম, ভাঙলে কি আসো, লাইফ এবং বোট। লাইফ মানে কি জীবন, এবং বোট মানে নৌকা, রাইট? তাহলে আমার দাঁড়ায় কি, লাইফ বোট মানে হলো জীবন বাঁচানোর নৌকা। আলটিমেটলি আমি যদি ক্লিয়ার করে দিই, লাইফ বোট হলো ডিঙি নৌকা, বলে না ডিঙি নৌকা, লাইফ বোট হলো রাবার, রাবার দিয়ে বানানো ডিঙি নৌকা। মানে মোটামুটি টায়ার থাকে না, টায়ার তো রাবারের হয়। এই লাইফ বোটগুলো একই ম্যাটেরিয়ালের, রাবার দিয়ে তৈরি করা হয়, এবং এগুলো কি সব জাহাজে থাকে। যে মানে ধরেন হচ্ছে কোনো জাহাজ ডুবি হলো, হুম, জাহাজ ডুবি ডুবি হলো বা কোনো দুর্ঘটনা ঘটলো, তখন যেন মানুষগুলোকে একটু সেফলি ওই লাইফ বোটে বের করে দেওয়া যায়, যে তারা না ডুবে। বুঝতে পেরেছেন? এটাই হলো লাইফ বোট। ওকে। আচ্ছা, এখন আমি অডিওটা আবার একটু শুরু থেকে প্লে করি, আপনারা শুনেন মন দিয়ে, হ্যাঁ? As a website designer. Carefully and answer questions 11 to 16. I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. I'd been working in London as a website designer. But although that was interesting, I didn't like city life. I'd been really keen on boats as a teenager, and I thought if I went to live by the sea, I might be able to pursue that interest a bit more in my free time. Then I found that the lifeboat. আচ্ছা, এই পর্যন্ত কি বলা হলো, কাজল ভাই আপনি একটু সংক্ষেপে বলেন তো, অডিওতে এই পর্যন্ত কি বলতে চাইলো, সামারি করেন। অডিও বুঝছি, মানে সে আহ, কি হিসাবে কাজ করতে চাইছিল নাকি একটা কাজ করতে চাইছিল, জানি। মানে সে বলতে চেয়েছে কি, আচ্ছা আমি একটু সামারি করি, হ্যাঁ। সে বলতে চেয়েছে কি, সে লন্ডনে কাজ করতো কি হিসাবে, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার আর কি, ওয়েব ডেভেলপার। আচ্ছা, ফয়সাল একটা কোশ্চেন আছে বোধহয়, ফয়সাল প্রশ্ন করো। স্যার আমি বলবো মানে কি বলছে আর কি। হ্যাঁ, অফকোর্স অফকোর্স, বলো বলো, অবশ্যই। উনি প্রথমে বলছেন যে আই নেভার রিয়েলি মানে লাইফ বোট ভলেন্টিয়ার মানে হচ্ছে, মানে প্ল্যান ছিল না এটা হওয়ার। তারা বলছে যে আই কেম দ্য নর্থ সি, দেন বলছে আই এম ওয়ার্কিং ইন এ লন্ডন, তারপর বলছে অলদো আই এম ইন্টারেস্টেড, বলছে যে আমি আই ডিডন্ট লাইক সিটি লাইফ। তারপর কি বললো, তারপর এই একটা বোট আর টিনেজার মানে কিছু কিছু নিয়ে কথা বলছে, যে আই বলছে আই ওয়েন্ট মানে আমি একটা সি মানে নদীতে গিয়েছিলাম। আর কি বলছে লাস্ট শুনি মনে নাই আর কি, তখন বলতে পারতাম। প্রথমত হলো সি মানে কিন্তু নদী না, সি মানে হলো সাগর, সমুদ্র। ঠিক আছে, রিভার মানে নদী। স্যার ওটাই ওটাই।
ওটা বুঝলেন? Okay. দেখ তুমি বিষয়বস্তু at least ধরতে পেরেছো, খালি একটা একটা জিনিস মিসিং হয়েছে। সে বলেছিল যে আলটিমেটলি তার ছোটবেলা থেকে আর কি তার মানে বোট নিয়ে ঘাটাঘাটি করার একটা শখ ছিল বা প্রবণতা ছিল, সেই জন্য সে যখন দেখে যে আলটিমেটলি তারা ভলান্টিয়ার রিক্রুট করছে, তাই সে তখন সেখানে অ্যাপ্লাই করে। এই জায়গাটুকু আমরা আবার একটু শুনে আসি, সবার ক্লিয়ার হোক। আচ্ছা, ফয়সাল যে এক্সপ্লেনেশন দিল সেটা কি আপনারা বুঝতে পেরেছেন? ভাই আপনি একটু ক্লিয়ার করলে ভালো হয়, মানে হচ্ছে টোটাল ওকে, ইয়েটা। অফকোর্স অফকোর্স, যাচ্ছি শুরু থেকে আবার। প্লে করলাম। Now listen carefully and answer questions 11 to 16. আচ্ছা, আমি স্পিডটা একটু কমিয়ে দিই যাতে সবাই বুঝতে পারে। নরমাল ওকে করে দিই। অ্যাড। I never really planned to be a lifeboat volunteer when I came to live in North Sea. I'd been working in London as a web. আচ্ছা, আমরা দুটো দুটো করে সেন্টেন্সের মিনিং করি। হ্যাঁ, বলেছে শুরুতে যে আই নেভার থট দ্যাট আই উড বি আ লাইফ বোট ভলান্টিয়ার ওয়েন আই কেম টু দ্য নর্থ সি লিভ ইন দ্য নর্থ সি। মানে কি, আমি কখনো আসলে চিন্তাও করিনি যে আমি একজন লাইফ বোটের ভলান্টিয়ার হব যখন আমি অমুক জায়গায় এই নর্থ সিতে থাকতে এসেছিলাম, বসবাস করতে এসেছিলাম, রাইট? এটা হলো প্রথম দুই সেন্টেন্সের অর্থ। তো এটা কি কারো বুঝতে সমস্যা আছে কোনো? না ভাইয়া ঠিক আছে। হাসিব, হাসিব ভাই বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, বুঝতে পারছি। রজনী আপু কোনো সমস্যা? না ভাইয়া, বোঝাই দিলে তো বুঝতে পারছি, কিন্তু নিজে নিজে ধরতে পারছি না। এই জন্য কি করতে হবে? প্র্যাকটিস প্র্যাকটিস। করতে হবে। এক্স্যাক্টলি। আবার যাই। Site designer. But although that was interesting, I didn't like city life. বললো যে although it was interesting, I didn't like city life, মানে তার যে জবটা ছিল ওয়েব ডিজাইনার হিসেবে সেটা তার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছিল, কিন্তু সে আসলে শহরের জীবন, সিটি লাইফটা পছন্দ করে না। এটা হলো পরবর্তী সেন্টেন্সের মানে। আবার শুনি আমরা। I'd been really keen on boats as a teenager. আচ্ছা, এখানে কি অডিওটা বললো ধরতে পেরেছেন? আমি বলি I've been keen on boats as a teenager. আচ্ছা, keen, KEEN, এটা হচ্ছে কিন। কিন শব্দের অর্থ কি আপনারা জানেন? কিন কিন্তু দু ধরনের আছে, একটা KIN কিন আর একটা KEEN কিন। কেউ কি জানেন এই দুইটা শব্দের কি মানে? KIN কিন আর KEEN কিন। এনিওয়ান? ওকে, ফয়সাল হাত তুলেছে, ফয়সাল বলো। স্যার আপনি যেটা নি বললেন ওটা মানে হাঁটু, আর কে ডাবল এন কিন মানে আগ্রহী, আচ্ছা, ওটা বা মানে নি। কোনো কিছুর উপরে নিশ্চিত হয় এরকম কিছু বোঝায়। আচ্ছা, ওটা নি। হ্যাঁ, KNEE, নি, নট কিন। আমি যেটা বলছি এটা KEEN। নি মানে কে কে ডাবল এন মানে আগ্রহী বা মানে নিশ্চিত হয় কোনো কিছু। হ্যাঁ, এক্স্যাক্টলি ঠিক বলেছো। KEEN কিন মানে আগ্রহী বা উৎসুক, ঠিক আছে? এটাই তো এখানে মূলত সে এই কিনটাই বলতে চেয়েছে যে আই বিন কিন অন বোটস অ্যাজ এ টিনেজার। মানে টিনেজার মানে সবাই জানেন না, টিনেজার মানে আপনার শৈশবকাল, একজন কিশোর আর কি, এটাই। তো সে যখন আর কি ছোট ছিল তখন থেকে তার বোট বা নৌকা নিয়ে আগ্রহ অনেক বেশি, এটা বলতে চাইছে। আচ্ছা, আমার প্রথমটার আনসার করার জন্য মোটামুটি এটুকু আনসার করাই যথেষ্ট। তাহলে এতক্ষণ যে আমরা অডিও শুনলাম, তো সেটা শুনে আমাদের কি মনে হয় আনসার কোনটা হবে, এ, বি নাকি সি? কেন কেন সে লন্ডন ছেড়ে নর্থ সিতে থাকতে আসে? A number.
হি ওয়াজ এগারো তো আগ্রহ এক্স্যাক্টলি, to develop ঠিক হবে। ঠিক বলেছেন। কিন্তু ভাই এখন যদি আমরা আপনাকে প্রশ্ন করি যে যেহেতু আপনি এ চুজ করেছেন, এ কেন হবে, বি আর সি কেন হবে না? এ কারেক্ট আনসার, কিন্তু বি আর সি He কেন হবে wanted না? to shorten hours. He wanted. আচ্ছা, প্রথমত কথা হলো বিতে, বিতে বলেছে হি বিতে ওয়ান্টেড, হ্যাঁ, হি আচ্ছা বিতে ওয়ান্টেড, বলছে বলেন ভাই সে বলেন, শর্ট সরি। শর্ট টার্ম কাজ করতে চায় নাই, আর যে চায়, মানে এটা ওখানে ভিডিওতে এটা বলে নাই, মানে অডিওতে এটা বলে নাই যে ঠিক আমি বলছেন। অল্প কাজ করতে চাই। তারপর হচ্ছে হি ফাউন্ড হিজ জব ইন ওয়েবসাইট ডিজাইন স্যাটিসফাইং, মানে সে ওয়েবসাইট ওয়েবসাইট ডিজাইনের কাজে আনস্যাটিসফাই ছিল এমন কিছু, হ্যাঁ, ঠিক। এমন আপনি কিছু ওখানে বলে নাই। বি না হওয়ার জন্য যে লজিকটা দিয়েছেন সেই লজিকটা খুব ভালো ছিল, এটা সত্যি। এই শর্ট আওয়ার নাকি লং আওয়ার সে কাজ করতে যায় এই সম্পর্কে অডিওতে কিছু বলা হয় নাই। কিন্তু সি নম্বরে বলেছে হি ফাউন্ড হিজ জব ইন ওয়েবসাইট ডিজাইন আনস্যাটিসফাইং। আনস্যাটিসফাইং মানে কি? সন্তোষজনক না। হ্যাঁ, সব শুনতেছি। কিন্তু এটা কিন্তু ঠিক অপোজিট। অপোজিট কেন? অডিওতে বলেছে ডিরেক্টলি যে অলদো ইট ওয়াজ ইন্টারেস্টিং। মনে পড়েছে আবার? রাইট রাইট, হ্যাঁ মানে সে, ইন্টারেস্টিং। মানে সে কিন্তু আগে বলে দিয়েছে যে আলটিমেটলি এই জবটা ইন্টারেস্টিং ছিল, কিন্তু আমি করব না কারণ আমার সিটি লাইফ, শহরে জীবন পছন্দ না। এই একটাই কারণ। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারলাম কি বিও হবে না, সিও হবে না, আনসার হবে এ। রাইট? ওকে। রাইট। রিফাত, লজিকটা বুঝতে পারছো নাকি কোনো সমস্যা আছে? জি ভাই, না বুঝতে পারছি সব। ওকে। এখন ভাইয়া আমি একটা জিনিস করতে পারছি যে আসলে কোনটা হবে এটা বোঝাতে যায় আগে কোনটা হবে না এটা আগে বুঝতে হবে। কারণ যেটা হবে না এটা আগে বাদ দিতে হবে, কারণ কারণ হবে এটা তাহলে অটোমেটিক বুঝে পাওয়া যাচ্ছে আসলে। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। এখানে আমার এই এমসিকিউ আনসার করার কিন্তু খুব ভালো একটা নিয়ম হচ্ছে এটা, বা ট্যাকটিক বলতে পারেন এটা, যে আলটিমেটলি শুরুতে আপনাকে কনফিউজ করবে যে আনসারগুলো হবে না, সেই আনসারগুলো দিয়ে আপনাকে কনফিউজ করার চেষ্টা করবে। এখন আপনি করবেন কি, তখন যেগুলো হবে না সেগুলো সঙ্গে সঙ্গে বাদ করে দেবেন। আপনার দেখুন বিও হলো না, সিও হলো না, বাদ থাকে কি এ, তাহলে এই আনসার। এরকম ট্যাকটিক আপনি চাইলে অনুসরণ করতে পারেন। বোঝা গেছে? এক সেকেন্ড। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। এই যে হাসিব, আমারও আর কি মানে ছবি আর আইডি কার্ডের ফটোকপি চাইতে আসছিল, তার সমস্যা নেই, আমি তোমাকে দিয়ে দিব না, হ্যাঁ? তুমি কালকে একটু দিয়ে দিও তাহলে অফিসে। বাইরে থাকবো, ওকে, সমস্যা পরে নেই, কথা আপনি হবে আমাকে দিয়ে বিষয়ে। দিন। ওকে, ঠিক আছে। আচ্ছা, আমরা পড়ায় ফিরে আসি। তো এটাই আর কি, আপনার লিসেনিং আনসারের জন্য, মানে পার্ট এমসিকিউ আনসারের জন্য এই ট্যাকটিকটা অনুসরণ করতে পারেন, যে আপনি প্রথমে খুঁজবেন কোনগুলো আনসার না, সেগুলো বাদ করে দেবেন, ডিরেক্টলি কেটে দেবেন, এটাই। আচ্ছা, আমরা 12 নম্বর দেখি। Major. And I thought if I went to live by the sea, আচ্ছা, এবার আমি নর্মাল অডিওতে সুইচ করি না, কারণ আলটিমেটলি যদি কমিয়ে শুনি, স্পিড কমিয়ে শুনি, তাহলে সমস্যাটা আপনাদেরই হবে। অবস্থা হয়ে গেলে নর্মাল নিয়ে আসি, এই যে 1। ওকে, ডান। I might be able to pursue that interest a bit more in my free time. Then I found that the Lifeboat Institution was looking for volunteers, so I decided to apply. The Lifeboat Institution building here in North Sea is hard to miss. It's one of the largest in the country. It was built 15 years ago, with funds provided by a generous member of the public who'd lived here all her life. আচ্ছা, কেউ কি বুঝতে পেরেছেন এটুকু পর্যন্ত অডিওর মানে কি বলতে চাইছে? এটা লার্জেস্ট ইনস্টিটিউট, মানে এখানে একটা ভাবে আমরা মনে করি যে এ লোকাল অর্গানাইজেশন, ইনস্টিটিউট অর্গানাইজেশন। সেটাই, এটা অবশ্যই বড়, কিন্তু তারপরে আরো একটা গুরুত্বপূর্ণ কথা বলেছে, সেটা কি? সেটা ঠিক আছে। আচ্ছা, আমি আবার রিওয়াইন্ড করি একটু। এই যে The Lifeboat Institution building here in North Sea is hard to miss. It's one of the largest in the country.
It was built 15 years ago with funds provided by a generous member of the public who'd lived here. আচ্ছা, এখানে স্টপ করি। আচ্ছা, লাস্টের সেন্টেন্সটা কি বলেছে সবাই কি লক্ষ্য করেছেন? ফান্ডের ব্যাপারে। ফান্ড মানে কি? টাকা। এনিওয়ান? কেউ খেয়াল করেছেন? জি স্যার। ওকে। হ্যাঁ, মানি প্রোভাইডেড ছিল। এক্স্যাক্টলি। আচ্ছা, ফয়সাল বলো তো কি বুঝেছো? বলছে যে লাস্টের লাইনটা বলছে যে ইট ওয়াজ বিল্ড 15 ইয়ার্স এগো অ্যান্ড উইথ ফান্ড প্রোভাইড বললো অ্যান্ড দ্য নাম্বার আর পাবলিক যা হু লিভ হিয়ার এ পর্যন্ত বলছে, মানে জেনারেস নাম্বার বলছিল যে জেনারেস নাম্বার না, জেনারেস মেম্বার বলেছে। মেম্বার। জেনারেস নাম্বার। আচ্ছা, জেনারেস শব্দের অর্থ কি? সাধারণ। না, ওটা হলো জেনারেল। জেনারেল। জেনারেস। জেনারেস শব্দের অর্থ হচ্ছে কাইন্ড বা দয়ালু বা দানশীল ব্যক্তি। জেনারেস। ওই যে শেখ সাদির গল্প আমরা পড়েছি, শেখ সাদি খুব দয়ালু লোক ছিল। অথবা এই শেখ সাদি না, হাজি মোহাম্মদ মহসিন, রাইট, খুব দয়ালু ব্যক্তি ছিলেন। ওইটাই আর কি। জেনারেস শব্দের অর্থ হলো দয়ালু। জেনারেস। এটা জেনারেল, এটা জেনারেস। ঠিক আছে, মনে থাকবে। জেনারেস শব্দের অর্থ হলো দয়ালু। তো বলতে চেয়েছি কি, লাইফবোট ইনস্টিটিউশনটা আর স্থাপন করা হয়েছিল 15 বছর আগে, এবং যে টাকাটা ইউজ করা হয়েছিল সেই টাকাটা এসেছিল একজন দয়ালু ব্যক্তির কাছ থেকে। তাহলে আনসার কি হবে বলুন তো? দি লোকাল কাউন্সিল। কাউন্সিল না। কাউন্সিল মানে কি জানেন? কাউন্সিল মানে মূলত একটা কমিটি যেখানে একাধিক লোকজন থাকতে পারে। একটা, হ্যাঁ, কাউন্সিল মানে একটা সংঘ বা কমিটি। অর্গানাইজেশন মানে একটা সংস্থা থেকে। এ লোকাল রেসিডেন্ট। এ লোকাল রেসিডেন্ট কে বলেছো? ফয়সাল বলেছো না? জি স্যার। আচ্ছা, এটাই হবে আনসার। আনসার কেন হবে? বলেছিল যে it was built 15 years ago with funds provided by a generous member of the public. মেম্বার অফ দ্য পাবলিক মানে কি? সাধারণ জনগণের মধ্যে একজন। এখানে কিন্তু একজন লোককে বলা হয়েছে, বুঝতে পেরেছি? এ জেনারেস মেম্বার অফ দ্য পাবলিক মানে একজন, মানে সাধারণ মানুষের মধ্যে একজন যিনি খুব দয়ালু ছিলেন। বুঝতে পেরেছি আমরা, নাকি অডিও আবার শোনাবো? ওকে, আরেকবার শোনাই আমি, যাতে আপনারা ধরতে পারেন এখান থেকে আসতেছে। Then I found that the Lifeboat Institution was looking for volunteers, so I decided to apply. The Lifeboat Institution building here in North Sea is hard to miss. It's one of the largest in the country. It was built 15 years ago with funds provided by a generous member of the public who... এই যে এটুকু ধরতে পেরেছি আমরা, লাস্টে যে কি বললো? জি ভাই, ধরতে পারছি। আচ্ছা আচ্ছা, হাসিব ভাই আপনি বলেন তো, কি ধরতে পারছেন মোটামুটি? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতে পারছি। আচ্ছা, মানে বলতে চেয়েছে কি, জেনারেস মেম্বার অফ দ্য পাবলিক একজন দয়ালু লোক, যে সাধারণ জনগণদের মধ্যে একজন, সে টাকা দিয়েছিলেন, চাঁদা দিয়েছিলেন এই সংস্থাটা গড়ে তোলার জন্য। এটা বলা হচ্ছে। আচ্ছা রিফাত, বুঝতে পারছো তো, নাকি সমস্যা আছে কোনো? না ভাইয়া, ঠিক আছে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। কোথাও কোনো সমস্যা হলে প্লিজ আমাকে থামিয়ে জিজ্ঞেস করবে, হ্যাঁ? ঠিক আছে ভাই। ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারলাম কি আনসার হবে কি, বি লোকাল রেসিডেন্ট। আচ্ছা, রেসিডেন্ট শব্দের অর্থ কি আমরা জানি? বাসস্থান না, ওটা রেসিডেন্স। রেসিডেন্স মানে বাসস্থান। রেসিডেন্ট মানে বাসিন্দা। একটা হচ্ছে রেসিডেন্সিয়াল রেসিডেন্স বাসস্থান, আর একটা হলো রেসিডেন্ট বাসিন্দা যে থাকছে। যেমন আমি আর হাসিব, আমরা কি এই যে একটা হোস্টেলে থাকছি, আমরা কি হোস্টেলের বাসিন্দা, রাইট? তাই আমি আর হাসিব কি রেসিডেন্ট,
এখানকার, এটাই বলা যায়। অথবা ধরেন আপনি একটা ফ্ল্যাট নিয়ে আছেন, তখন আপনাকে বলা যায় কি আপনি সেই ফ্ল্যাটের রেসিডেন্ট অথবা ফ্ল্যাটের বাসিন্দা, এটাই। আচ্ছা ভাই, রেসিডেন্ট আর রেসি, ডেন্স, এটা এটা হচ্ছে ওইটা রেসিডেন্স বাংলা বানান বলবো করে আর একটু বলবেন? RESIDENCE, এটা হচ্ছে ওকে রেসিডেন্স। ওকে। আর এটা হচ্ছে রেসিডেন্ট, যেটা এই যে লেখা আছে রেসিডেন্ট, এটার মানে হলো কি, ওকে হ্যাঁ এটার মানে বাসিন্দা, লোককে বোঝায়, একজন মানুষকে বোঝায় বাসিন্দা। কারণ বাসিন্দা তো আর গরু ছাগল হতে পারে না, বাসিন্দা তো আর মানে একটা গাছ বা একটা জড় বস্তু হতে পারে না, রাইট? ওই যে ভাইয়া পিয়ার পিয়ার বলি যে পার্মানেন্ট রেসিডেন্ট নাকি? এক্স্যাক্টলি, পার্মানেন্ট প্রেসিডেন্ট, ঠিক বলছো, এটাই। ঠিক আছে, এটুকু ক্লিয়ার হলে আমরা 13 নম্বরে যাই। Lived here all our life. As the Lifeboat Institution is a charity that relies on that kind of donation, rather than funding provided by the government, that was a huge help to us. When I applied, I had to have a health assessment. The doctor আচ্ছা, এই যে হেলথ অ্যাসেসমেন্ট এই জায়গাটা বললো, এই জায়গাটা কি সবাই ধরতে পেরেছে আমরা? জি। এমন কেউ আছেন যে ধরতে পারেননি? এনিওয়ান? আপু, আপনি ধরতে পেরেছেন? জি ভাইয়া। ঠিক আছে। আচ্ছা, এখন বলেন তো আমাকে কেউ, অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট শব্দের অর্থ কি? মূল্যায়ন। সাহায্য করার। না, অ্যাসেসমেন্ট মূল্যায়ন না? অ্যাসেসমেন্ট ইভ্যালুয়েশন, হ্যাঁ এক ধরনের মূল্যায়নই। আচ্ছা, ফয়সাল হাত তুলেছে, ফয়সাল বলো। মূল্যায়ন স্যার। মূল্যায়ন, ঠিকই বলেছো তুমি। অ্যাসেসমেন্ট অথবা ইভ্যালুয়েশন মানে কি পর্যালোচনা করা অথবা মূল্যায়ন করা। মানে যেমন ধরো মান্থলি, ধরো আমি আমার একটা কোম্পানি আছে, যে কোম্পানিতে আমি 5 জনকে স্যালারি দিয়ে রাখছি, আমার তারা চাকরিজীবী আর কি, তারা আমার এমপ্লয়ি। তো আমি করলাম কি মান্থলি তাদেরকে একটা অ্যাসেসমেন্টের ব্যবস্থা করলাম, মানে কি তারা তো অনেক কাজ করছে, তো মান্থলি আমি একবার মাসের শেষে রিপোর্ট নিলাম যে তারা ঠিক কি কি কাজ কমপ্লিট করেছে এই মাসে, ওটা হলো তাদের একটা অ্যাসেসমেন্ট, রাইট? এবং দেখবা এই যে অ্যাসেসমেন্ট কাদের হয় বেশি জানো? ডাক্তার আছে না, ডাক্তারদের কিন্তু প্রচুর অ্যাসেসমেন্ট হয়, তারা যখন মেডিকেল পড়ে ওদের থেকে থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা হয়, থেকে থেকে অনেক ধরনের পরীক্ষা হয়, এটাই আর কি। ঠিক আছে, এবার শুরু করি আমরা। আচ্ছা, আরেকটা কথা হলো যেটা আমরা হেলথ অ্যাসেসমেন্ট এই কথাটা এখানে দেখেছি এবং এই কথাটা একসঙ্গে অডিওতেও বেজেছে, তাহলে আমি কি করব, সঙ্গে সঙ্গে আমার মাউসের কার্সরটা এখানে নিয়ে যাব, কারণ আমি জানি যে এটা একটা হাইলাইট করার মতো ওয়ার্ড। ঠিক আছে, তখন আমরা এটা থেকে ট্র্যাক করব। doctors were particularly interested in my vision. I used to be short-sighted, so I'd had to wear glasses, but I'd had laser eye surgery 2 years earlier, so that was okay. They gave me tests for colour blindness, and they thought I might have a problem there. ওকে, কেউ কিছু বুঝতে পারলেন? ওকে, আবার ফয়সাল বলো, কি বুঝতে পারলে বলো। আনমিউট করো ফয়সাল, আনমিউট করে কথা বলো। স্যার লাস্টে বুঝতে পারলাম যে বললো থট আই মাইট হ্যাভ এ প্রবলেম, যেটা আপনি অফ করে দিলেন। আর যদি তার আগের লাইনটা সম্পর্কে কালার নিয়ে বলছিল, কালার নিয়ে আর কি, মানে বলতে চেয়েছে কি তারা প্রথমে ভাবছিল যে তার কালার ব্লাইন্ডনেস মানে কি একটা এমন একটা রোগ যেখানে মানুষ রং দেখতে পারে না, এটাই। ঠিক আছে, এটাই। তো তারা ভেবেছিল যে তারা কি এমন কোনো প্রবলেম আছে যে প্রবলেমের কারণে সে কোনো রং দেখতে পারে না, তারা ভেবেছিল। ওকে, এর আগে কি আছে, এর আগে কিছু ট্র্যাপ দেওয়া আছে, সেই ট্র্যাপগুলো আমরা দেখে আসি। কাজল ভাই একটু কিছুক্ষণের জন্য মিউট করেন। হ্যাঁ ঠিক আছে, ট্র্যাপগুলো আমরা দেখে আসি। But I'd had a health assessment. The doctors were particularly interested in my vision. I used to be short-sighted, so I'd had to wear glasses, but I'd had... আচ্ছা, এটুকুতে কি বললো? I used to be short-sighted, but I've been wearing glasses. Short-sighted মানে কি জানেন? কাছের জিনিস দেখে, দূরের জিনিস দেখে না, এটাকে বলা হয় শর্ট সাইটেড।
ঠিক আছে? এরকম যদি বলতো যে আমি লং সাইটেড বা আমি ফার সাইটেড, তাহলে বোঝাতো কি সে কাছের জিনিস ভালো দেখে না, কিন্তু দূরের জিনিস ভালো দেখে। বুঝতে পারছি আমরা সবাই? একটু রেসপন্ড করবেন সবাই কাইন্ডলি। আচ্ছা হাসিব ভাই, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, মোটামুটি বুঝতেছি। ওকে, বেশ। আমি এটা বোঝাতে চাইলাম যে শর্ট সাইটেড মানে যে কাছের জিনিস দেখতে পায়, আর ফার সাইটেড বা লং সাইটেড এরকম কিছু বললে বোঝাবে যে দূরের জিনিস ভালো দেখতে পায় কিন্তু কাছের জিনিস ভালো দেখতে পায় না। ঠিক আছে, এটাই বোঝাতে চাইলাম। কিন্তু সে বলেছে সে আসলে শর্ট সাইটেড ছিল, মানে সে কাছের জিনিস বেশি দেখতো, দূরের জিনিস ভালো মতো দেখতে পারতো না। কিন্তু সেটা কোনো প্রবলেম না। কেন প্রবলেম না? কারণ সে চশমা ইউজ করতো, গ্লাস ইউজ করতো। ঠিক আছে, তা এখন আমাকে চাইছে কি, প্রশ্নে দেখেন যে ইন হিজ হেলথ অ্যাসেসমেন্ট দ্য ডক্টর ওয়াজ কনসার্নড। কনসার্ন মানে কি, মানে একটু আশঙ্কা করা। তার আশঙ্কা করছিল কি ডেভিডের এরকম জিনিস হতে পারে না, ওয়াজ রাদার শর্ট সাইটেড। কিন্তু না, এটা হবে না, তা নিয়ে শঙ্কা করে না। কেন? কারণ তার চশমা ছিল, সে চশমা ইউজ করতেছে, যতক্ষণ সে চশমা ইউজ করতেছে ততক্ষণ আসলে ভয়ের কোনো কারণ নাই। এটাই। সার্জারির কথা পরে বলবো, আমরা দেখবো। এই যে আসি এখন। Had laser eye surgery 2 years earlier, so that was okay. এই যে বললো কি, আই হ্যাড লেজার আই সার্জারি 2 years ago, মানে 2 বছর আগে তার লেজার আই সার্জারি হয়েছে, সেজন্য আরও এটা কোনো সমস্যা না। আপনি সার্জারি করা মানে কি? সার্জারি করা মানে অপারেশন করে আপনি যে জিনিস ঠিক করলেন, তাহলে তাহলে মানে কি কোনো সমস্যা আছে? সমস্যা নেই, তাই না? একটু রেসপন্ড করেন সবাই, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা বুঝছেন কিনা। হ্যাঁ ঠিক আছে। Yes. ঠিক আছে, এইটাই। এরপরে লাস্টের এই পার্টটাতে আনসার লুকিয়ে আছে, আপনারা দেখেন। They gave me tests for colour blindness, and they thought I might have a problem there. এই যে বলতে চেয়েছে কি, দে গেভ মি টেস্টস ফর কালার ব্লাইন্ডনেস। টেস্ট মানে কি, এক ধরনের পরীক্ষা। ধরেন তাকে কিছু কালার দিয়েছে, হ্যাঁ, কালার দিয়েছে এবং তাকে আইডেন্টিফাই করতে বলছে যে তুমি বলো কোনটা কোন কালার। এটা হলো সেই টেস্ট। এই টেস্ট তারা কেন দিয়েছে? কারণ তারা ভেবেছিল সে কালার ব্লাইন্ড হলেও হতে পারে। তাহলে তেরোর আনসার কি হবে বলেন তো? রজনী আপু বলেন। কেন সি হবে? আপনি তো বলছেন না, সি হবে না। তাহলে ডি হবে। না, আপু সবগুলো অপশন বলতেছে, একটা না হলে তো একটা হবে, তাই না? ভাই আমার মনে হয়েছিল সি হবে ফার্স্টে। আবার ফয়সাল হাত তুলেছে। ফয়সাল ইজ অন ফায়ার ফিল। ফয়সাল উত্তর দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, ফয়সাল তুমি বলো। তো এটা হবে মাইট বি কালার ব্লাইন্ড। এক্স্যাক্টলি। Blind. এক্স্যাক্টলি। এখন কেন হবে? আচ্ছা আমরা এখন বুঝলাম যে আনসার হবে এ, কিন্তু আনসার 13 এ কেন হবে সেটা কি আমরা বুঝতে পারছি? কাজল ভাই এবং ফয়সাল ভাই বাদে, কারণ তারা দুজন গেস করতে পারছে না। বাকি সবাই বুঝতে পারছি কেন হবে? জি ভাইয়া, বুঝতে পারছি। কারণ ভাইয়া এখানে এখানে বলা হয়েছে ভাইয়া যে ওর যে শর্ট সাইডেড যেটা, হ্যাঁ, তো ওইটা তো ওর চশমা আছেও দেখতে পারে, সমস্যা নেই। আর সার্জারি 2 বছর আগে করা হয়েছে, তা তো সমস্যা নাই। হ্যাঁ, এখন ওরা ভাবতেছে যে মাইট বি হচ্ছে কালার বাইন্ড হইতে পারে, যে কালার কি করতে পারে কিনা, ওইটা সমস্যা, ওইটা ওইটা এই সম্পর্কে ভাবতেছিল। এক্স্যাক্টলি। তার মানে কি, আমি যদি আরো সিম্পল করে দিই, ডাক্তাররা ধারণা করেছিল কি সে হয়তো কালার ব্লাইন্ড আর কি, যেটাকে বলে বর্ণান্ধ। বর্ণান্ধ মানে বর্ণ দেখতে পারে না। বর্ণ মানে কিন্তু এক্ষেত্রে বর্ণ লেটার বর্ণ না, বর্ণ মানে বোঝাচ্ছে কালার বা রং। বর্ণান্ধ মানে কালার দেখতে পারে না, এরকম। তো তাকে এই যে শর্ট সাইটেড, এটা কোনো প্রবলেম না। কেন প্রবলেম না? কারণ সে চশমা ইউজ করে। আই সার্জারি কোনো প্রবলেম না, কারণ আই সার্জারি করলে বরং একটা জিনিস, সার্জারি করলে একটা জিনিস খারাপ থেকে বরং ভালো হয়, সার্জারি করলে বরং খারাপ হয় না। তাহলে এটা কোনো প্রবলেম না। তাহলে আমার আলটিমেটলি সিও না বিও না, আনসার কি হতে পারে? তাহলে আমার এ হবে। ঠিক আছে, কিন্তু এ কেন হবে? কারণ বলেছে যে তারা তাকে কালার ব্লাইন্ডের জন্য টেস্ট দিয়েছিল এবং তারা মনে করেছিল তার হয়তো সেখানে একটা সমস্যা আছে, এই জন্য। বুঝতে পারছি সবাই কেন আনসার আর কি এ হবে? জি ভাইয়া। ওকে, হাসিব ভাই, রজনী আপু, বোঝা গেছে?
নাকি সমস্যা আছে কোনো? একটু রেসপন্ড করেন হাসিফ ভাই, রজনী আপু। ভাই আমি রিয়েলাইজ করছি যে কেন ধরতে পারছি না আর কি সেটা। আচ্ছা আচ্ছা, কি রিয়েলাইজ করলেন বলেন তো একটু, আমরাও শুনি। মানে আপনি ঠিক কি রিয়েলাইজেশনে আসলেন যে আপনার মনে হলো যে আপনি ভুল করছিলেন? ভোকাবুলারির প্রবলেমটা হচ্ছে আর কি, অনেকগুলো ভোকাবুলারি জানা নাই। এখানে আলটিমেটলি এমন কোনো আহামরি ভোকাবুলারি ইউজ করছে না, ঠিক আছে? এখানে শুধুমাত্র আপনি দেখেন, আপনি একটা ওয়ার্ড মিস করে গেলেন, সেটা কি ভোকাবুলারির দোষ? সেটা ভোকাবুলারির দোষ না, সেটা আপনার মনোযোগ হতে পারে বা আপনার শোনার দোষ। আপনি শুনলেন, তারপর না বুঝবেন যে এটা হচ্ছে কি ঠিক ভোকাবুলারি নাকি কঠিন ভোকাবুলারি, তাই না? এই জন্য আপনাকে শুনতে হবে যে অডিও যে স্পিডটা যাচ্ছে, সেই স্পিডের সঙ্গে আপনাকে নিজেকে নিজে খাপ খাওয়াইতে হবে, তারপর না ভোকাবুলারি আসবে। এটাই। আচ্ছা হাসিফ ভাই, আপনি কি বুঝতে পারছেন এটুকু? আনমিউট করেন ভাই, আনমিউট করেন। মানে আমাকে বলছেন? হ্যাঁ হ্যাঁ, আপনাকে বলছি ভাই। আচ্ছা, আমাকে নেট প্রবলেম, এর জন্য ক্লিয়ার কথা বলা যাচ্ছে না। সমস্যা নেই। তো আপনি কি ভাই মানে হ্যাঁ বুঝতে পারছেন এই হ্যাঁ, বিষয়টা? মোটামুটি আমি হ্যাঁ মোটামুটি বুঝতেছি ভাই। ঠিক আছে, তাই। ওকে। আমরা এই তো কয়েকটি শেষ করে দিই, 14 এ যাই। There. But it turned out I was okay. When the Coast Guard gets an alert, all the volunteers are contacted and rush to the lifeboat station. Our target's to get there in 5 minutes. Then we try to get the boat off the dock and out to sea in another 6 to 8 minutes. Our team's proud that we usually achieve that. The average time across the country is 8.5 minutes. ওকে, এখানে কিন্তু ট্র্যাপ দিছে, ভালো মতোই ট্র্যাপ দিছে, তিনটা অপশনই বলেছে। এখন কোন অপশনটা রাইট হবে? হাসিব ভাই আপনি বলেন কোন অপশনটা রাইট হবে এখানে? 5 মিনিট। 5 মিনিটস রাইট হবে না। আচ্ছা হ্যাঁ, ফয়সাল, ফয়সাল বলো তো কোনটা রাইট অ্যান্সার হবে? স্যার এখানে কোশ্চেনে তো বলেই দিয়েছে 6 to 8, তো বি নাম্বার 6 to 8। ঠিক আছে। আচ্ছা এবার তুমি একটু আমাদের সবাইকে বুঝাও তো কেন 6 to 8 হবে এবং বাকিগুলো কেন হবে না? ওকে, তো মানে সে বলছিল যে যে মানে বোর্ডটাতে ট্রাই করেছে সেটা মানে ওয়াপ ছিল, এবং সি দ্য অ্যানাদার বললো না যে অ্যানাদার 6 to 8 মিনিট, মানে অ্যানাদার বোর্ডে সে সি এবার সমুদ্রে মানে অ্যানাদার বোর্ডে আর কি মানে চলতে পারবে আর কি। মানে আমি এত সুন্দর করে এক্সপ্লেইন করতে পারি না আপনার মতো, বাট আরে না, এরকমই আর কি। এক্সপ্লেন করার চেষ্টা করছো সেটাই বুঝ। যাক, আমি জিনিসটা ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, অডিওতে বলেছে কি, এখন ধরেন যে একটা অ্যালার্ট আসলো, অ্যালার্ট আসলো মানে কি, মনে হলো যে কোথাও একটা জাহাজ ডুবি হয়েছে বা সামথিং হয়েছে, তখন তাদের লাইফ বোট নিয়ে সেখানে যাওয়া লাগবে। তো এক্ষেত্রে তখন করা হয় কি, তারা ধরেন তারা কোয়ার্টারে আছে বা বাসায় আছে, সেখান থেকে তাদের লাইফ বোট যে স্টেশন সেখানে যেতে তাদের সময় লাগে 5 মিনিট। কিন্তু প্রশ্নে কি বলেছে, আফটার অ্যারাইভিং অ্যাট দ্য লাইফ বোট স্টেশন, তারা পৌঁছানোর পরে। এখানে 5 মিনিটস কেন হবে না? কারণ 5 মিনিটস তো তাদের পৌঁছাতেই 5 মিনিটের বেশি লেগে যাচ্ছে। বুঝতে পারছি আমরা? কারণ তারা যে অ্যারাইভ করবে, অ্যারাইভ মানে পৌঁছানো, তাদের পৌঁছাইতেই তো 5 মিনিটের বেশি লেগে যাচ্ছে, তাহলে 5 মিনিট অবশ্যই আনসার হতে পারে না। বুঝছি আমরা? জি। ওকে, ঠিক আছে। এখন বলি 6 to 8 মিনিটস কেন হবে? কোশ্চেনের পরের পার্টটা দেখেন, বলেছে দ্য এইম টু লঞ্চ দ্য বোট উইদিন। লঞ্চ মানে কি? লঞ্চ মানে চালনা করা। এখন কি তাদের 5 মিনিট লেগেছে তাদের বাসা অথবা কোয়ার্টার থেকে বোট যে স্টেশন সেখানে আসতে। এরপরে তারা কি 6 to 8 মিনিট বা 6 থেকে 8 মিনিটের মধ্যে করলো কি, এই যে জাহাজটা মানে বোট যেটা আছে, লাইফ বোট যেটা আছে, ওটা তারা সমুদ্রে ঠেলে দিল। অডিওতে কিন্তু বলেছে অফ দ্য সি, এ দেখেন। There in 5 minutes. Then we try to get the boat off the dock and out to sea in another 6. এই যে অফ দ্য ডক এন্ড আউট অফ সি। আচ্ছা, The ডক, dog. ডক শব্দের অর্থ কি জানেন? এই ডক শব্দের স্পেলিংটা বলে দিই। স্পেলিংটা হলো
DOCK, ডক। ডক মানে কি, পাড় আছে না, পাড়, নদীর পাড় বা কিনারা। যেমন আপনারা দেখেন, আপনারা কেউ কখনো এই স্পিড বোটে চড়ছেন? স্পিড বোটে, এই যে মাওয়া বা আরিচা, এখান থেকে স্পিড বোট আগে অনেক যাইতো, স্পিড বোটে উঠছেন কেউ? হ্যাঁ হ্যাঁ ভাই, অবশ্যই। ওকে, তো এখন স্পিড বোটে যখন আপনি উঠেন, ওখানে একটা ছোট একটা কাঠের প্ল্যাটফর্ম মতো থাকে না, যেখানে তারা স্পিড বোটটা বেঁধে রাখে? হ্যাঁ থাকে। ওই প্ল্যাটফর্মটাকে বলা হয় ডক। মানে কি, ডক হলো মূলত একটা প্ল্যাটফর্ম বা এমন একটা ছোট জায়গা যেখানে এই জাহাজগুলো ধরেন আর কি, বড় জাহাজের নোঙর ফেলবে, আর ছোট আর কি এরকম ছোটখাটো স্পিড বোট হলে সেগুলো বেঁধে রাখবে দড়ি দিয়ে। এটা এমন একটা জায়গা। বুঝতে পারছি সবাই? কেউ না জি ভাই, বুঝলে, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে, এটাকে বলে ডক। এখন বলেছে তারা এই 6 থেকে 8 মিনিটের মধ্যে তারা করবে কি, তারা বোটটাকে ডক থেকে তুলে ফেলবে, অফ দ্য ডক। অফ দ্য ডক মানে কি, এটা কিন্তু ও এফ ডক না, এটা O FF, অফ, মানে সরিয়ে নাও। ডক থেকে সরিয়ে নিচ্ছে এবং সাগরের দিকে ঠেলে বের করে দিচ্ছে। আউট, আউট দ্য সি, মানে সাগরে বের করে দিচ্ছে। তো এখন তারা যে এই বোটটা খুলেছে, খুলে সাগরে বের করে দিল, সেটাতে সময় লাগলো 6 থেকে 8 মিনিট। এই জন্য আনসার হবে 6 to 8 মিনিটস। শুরুটা হবে না, কেন? শুরুতে 5 মিনিট পৌঁছাতে পৌঁছাতে লেগে যাচ্ছে, ওই জন্য ওইটা অবশ্যই হবে না। আনসার হবে 6 to 8 মিনিট। আর 8.5 মিনিটস কি বলেছে, যে আলটিমেটলি এই তাদের আসলে 8.5 মিনিটস বা 8 মিনিট এত সময় লাগে না। তাদের নিজেদের যে টিমটা আছে তারা পারে কি 6 to 8 মিনিটসের মধ্যে পারতে। কিন্তু তারা এই দেশের তো লাইফ বোট স্টেশন একটা না, আরো অনেকগুলো স্টেশন আছে, তাদের অ্যাভারেজ টাইম হলো 8.5 মিনিটস, তাদের না, অন্যজনদের। ওই জন্য এই যে এ নম্বর হবে না, কারণ ইজি, এ নম্বর 5 মিনিট খালি ডক স্টেশনে আসতে আসতেই চলে যাচ্ছে। সি নম্বর হবে না, কারণ 8.5 মিনিটস এটা তাদের টাইম না, এটা দেশের অন্যান্য জায়গায় আর যেসব স্টেশন আছে তাদের টাইম। তাহলে আনসার থাকছে কি আমার বি, 6 to 8 মিনিটস। ঠিক আছে, আমরা লজিকটা কি বুঝতে পারলাম কেন বি হবে? জি ভাই। কারো বুঝতে কোনো জি সমস্যা? ভাইয়া। ওকে, ঠিক আছে, ভালো লাগলো। রজনী আপু, আপনি বুঝতে পারছেন? জি ভাইয়া। ওকে। কারণ আপনি একটু মানে কথা কম বলেন তো, এই জন্য আর কি আমার মাঝে মধ্যে বুঝতে সমস্যা হয় যে আপনি আসলে বুঝতে পারছেন কি পারছেন না, এটাই। হ্যাঁ, কারণ বোঝাই দেওয়ার পরে মানে প্রতিটাই বুঝতে পারি, কিন্তু বোঝাই কারণ দেওয়ার আগে কারণ মানে আমি চাই, কিছুটা ধরতে পারি, কিছুটা যে ধরতে পারি না, এমনটা হয়। কারণ আমি চাই না যে আপনার মধ্যে কোনো হতাশা কাজ করুক, এবং এই যে আমরা যে শেখাটা শিখছি যেন আমরা সবাই আনন্দ করে মজার সাথে শিখি, এটাই আমি চাই। ঠিক আছে, আচ্ছা, এখন পরেরটা 15 নম্বর দেখার আগে আমি এই ওয়ার্ডের মানেটা বলে দিই। হেলমসম্যান। হেলমসম্যান মানে কিছুই না, হেলমসম্যান মানে হলো জাহাজি, জাহাজে কাজ করে যে, তাকে হেলমসম্যান বলে। বুঝতে পেরেছি, মনে থাকবে, নাবিক আর কি, কথা নাবিক, সেইলর। শুনি To এবার। 8 minutes. Our team's proud that we usually achieve that. The average time across the country is 8.5 minutes. I've recently qualified as what's called a helmsman, which means I have the ultimate responsibility for the lifeboat. I have to check that the equipment we use is in working order. The crew have special life jackets that can support up to 4 people in the water. And it's ultimately my decision whether it's safe to launch the boat. But it's ওকে, লাস্টের সেন্টেন্সটা খুব গুরুত্বপূর্ণ এবং এর মধ্যে আনসারটা আছে। কেন আনসারটা আছে? আচ্ছা, কেউ কি শুনেছেন অডিওটা মন দিয়ে? লাস্টের সেন্টেন্সে কি বলতে চাইছে, কি বলেন তো? যে কোনো একজন, কেউ, যে কেউ বলতে পারেন। ওকে, আবার ফয়সাল, বলো ফয়সাল। লাস্টের সেন্টেন্স ছিল সেফ টু মানে লঞ্চ দ্য বোট। এক্স্যাক্টলি, সেফ লঞ্চ দেবো, কিন্তু সেটা মূলত কি, এটা সে কেন বললো? এটা ওয়েদারের জন্য বলছে। ভাইয়া ওইটা ওই এই ওয়েদারটা ওয়েদারের হচ্ছে সেম, মানে ইয়ার জন্য আর কি, মানে ডক অফ করার জন্য আর কি। না, তোমরা কোশ্চেনটা আরেকবার দেখো। কোশ্চেনে বলেছে অ্যাজ আ হেলমসম্যান ডেভিড হ্যাজ দ্য রেসপন্সিবিলিটি অফ ডিসাইডিং, মানে কি
একজন নাবিক হিসেবে ডেভিডের কিছু রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আছে, যে দায়িত্বটা কি তাকে যে কোনো একটা ডিসিশন নিতে হবে। এখন কি বিষয়ে ডিসিশন নিতে হবে সেটা, এখন দেখো এখানে এ নম্বরে বলা আছে হু উইল বি দ্য মেম্বার্স অফ হিস ক্রু। এটা নিয়ে কিছু বলাই নেই, কারণ আর আলটিমেটলি আরো যদি লজিক খাটাও তুমি বুঝতে পারবা যে আসলে ক্রু মেম্বার, টিম মেম্বার এগুলো আগে থেকে ডিসাইড করেই দেওয়া থাকে। এখানে সেটা তার কিছু ঠিক করার কোনো অবকাশ নাই, তার ঠিক করা আছে টিম মেম্বার। আর বি নম্বর একই জিনিস, হোয়াট ইকুইপমেন্ট ইট উইল বি নেসেসারি টু টেক, এটা পুরোপুরি অপ্রাসঙ্গিক, কিছু বলাই নাই। এবং আরও লজিকের কথা বলতে গেলে আমরা বলতে পারবো আসলে জাহাজিদের কাছে যেসব ইকুইপমেন্ট মানে যন্ত্রপাতি, ইকুইপমেন্ট মানে থাকা লাগে, সেগুলো তারা জানে কি কি থাকবে, ওগুলো তাদেরকে আবার নতুন করে খোঁজ করে নিয়ে যেতে হয় না। আর আলটিমেটলি কি এগুলো ডেভিডের রেসপন্সিবিলিটি না, এগুলো রেসপন্সিবিলিটি কি যারা ইঞ্জিনিয়ার আছে, যারা মেকানিক আছে, তাদের রেসপন্সিবিলিটি যে কি কি এরকম যন্ত্রপাতি নিয়ে যেতে হবে সেগুলো রেডি করা, সেগুলো মেনটেন করা। এখন ডেভিডের রেসপন্সিবিলিটি কি? ডেভিডের রেসপন্সিবিলিটি হচ্ছে সে ওয়েদার চেক করবে। হ্যাঁ, ওয়েদার চেক করে যদি ওয়েদারটা সেফ থাকে তাহলে সেই লাইফ বোটগুলো লঞ্চ করতে পারবে, লাইফ বোটগুলো ছাড়তে পারবে। এটা সম্পূর্ণ ডেভিডের ডিসিশন। কোশ্চেনে লেখা আছে ডিসাইড, আর অডিওতে বলেছে ইট ইজ মাই ডিসিশন, ডেভিড বলেছে। ঠিক আছে, এই জন্য আনসার হবে সি, যে তার ডিসিশন কি, তার তার একজন লিডার হিসেবে তার ডিসিশন নেওয়ার জায়গাটা এটাই যে সে ওয়েদারটা দেখবে এবং সে বলবে যে আসলে এখন লাইফ বোটটা ছাড়া যায় কিনা। সে না বলা পর্যন্ত লাইফ বোট কিন্তু একটুও নড়বে না, মুভ করবে না। বুঝতে পারছি আমরা? জি ভাইয়া। হাসিব ভাই বুঝতে পারছেন? আচ্ছা, আমরা রজনী আপুর কাছে যাই। রজনী আপু, এক্সপ্লেনেশনটা বুঝতে পারছেন বা লজিকটা? জি ভাইয়া, ভাইয়া বোঝাই দেওয়ার পর প্রত্যেকটা জিনিস বুঝতে পারি, এমনটা আগে বুঝতে পারি না, কিন্তু সমস্যা প্রবলেমটা হয় আগে, এই যে তো আমি একটু ধরতে প্রবলেম পারি, প্রবলেম ধরতে পারি না। প্রবলেম হতে হতে শিখ। আচ্ছা, একটা জিনিস বলেন, আগে যা প্রবলেম হইতো তার থেকে কি এখন প্রবলেম কিছুটা কম হয়? জি ভাই, আগের থেকে অনেকটা কম হয়ে গেছে, ডিক্রিজ হয়েছে। ঠিক আছে, তাহলে তো ভালোই এই জন্য, এবং আস্তে আস্তে প্রবলেম আরো কম হবে, সমস্যা নেই। এটাই তো, এই জন্য বন্ডুর আনসার হবে কি সি, কারণ ডেভিডের ডিসিশন নেওয়ার দায়িত্ব এইটাই যে ওয়েদার চেক করে দেবে, যদি ওয়েদার সুটেবল থাকে তাহলে সে লাইফ বোটটা লঞ্চ করবে, এটাই। আচ্ছা, আমরা লাস্টটা দেখি, 16 নম্বরটা। It's very rare not to launch it, even in the worst weather. As well as going out on the lifeboat, my work involves other things too. A lot of people underestimate how quickly conditions can change at sea, so I speak to youth groups and sailing clubs in the area about the sorts of problems that sailors and swimmers can have if the weather suddenly gets bad. We also have a lot of volunteers who organise activities to raise money for us, and we couldn't manage without them. আচ্ছা, এখন আমি একটু উল্টা প্রশ্ন করি, 16 নম্বরের আনসার হবে না কোনটা কোনটা? আনসার হবে না কোনটা কোনটা? আচ্ছা, এটা বলবে কে? হাসিব, ছোট ভাই হাসিব, তুমি বলবা যে আনসার হবে না কোনটা কোনটা। ভাইয়া আনসার হবে না হচ্ছে ইয়া প্রথমটা আনসার হবে না, কেন হবে না? এটা হচ্ছে গিভ টক অন সেফটি এট সি। এটা তো এইটা নিয়ে কিছু বলে নাই, হ্যাঁ, যে বলেছে এটা নিয়ে ইট সেফটি নিয়ে। আচ্ছা, আমরা অডিওটা আরেকটু শুনি, এটা নিয়ে বলেছে। Youth groups and sailing, even in the worst weather. As well as going out on the lifeboat, my work involves other things too. A lot of people underestimate how quickly conditions can change at sea, so I speak to youth groups and sailing clubs in the area. এই যে দেখছো, আই স্পিক টু, স্পিক মানে কথা বলা, টক মানে কথা বলা, সে অবশ্যই কথা বলে, মানে যে ইউথ মানে যে যুবক। জি ভাইয়া বলছে যদি মানে সি, জি ভাইয়া বলছে যদি সমুদ্রে ওয়েদার সম্পর্কে আগে প্রথম বলে নিচ্ছে, মানে যদি এটা পরিবর্তন না হয়,
মানে আমি আরেকটু এক্সপ্লেন করি, বলতে চাইছে কি আসলে সমুদ্রের তো ওয়েদার যে কোনো সময় চেঞ্জ হইতে পারে, রাইট? যে কোনো সময় ঝড় বৃষ্টি নামতে পারে, যে কোনো সময় বড় বড় ঢেউ আসতে পারে। এই জন্য সে ডেভিড করে কি বাকি সবাই, মানে এরকম ইউথ যে অর্গানাইজেশনগুলো আছে, যারা ভলান্টিয়ার আছে, এরকম আরও ছোটোখাটো যারা আর কি স্বেচ্ছাসেবী আছে, তাদের সঙ্গে কথা বলে যে যে ডেঞ্জারগুলো, যে বিপদগুলো আসতে পারে, সেই বিপদগুলো সম্পর্কে তাদেরকে সে ব্রিফ করলো, জানিয়ে রাখলো, কথা বললো এগুলো নিয়ে। এটা বলা আছে, ঠিক আছে? তো আমরা বুঝতে পারলাম যে এটা হয়েছে 16 আনসার এ হবে। এখন আমি বলি বি আর সি এর আনসার হবে না কেন? সি এর আনসারটা বলি, রিক্রুটস নিউ ভলান্টিয়ার্স, এটা ডেভিডের কোনো জবের মধ্যেই পড়ে না। ভলান্টিয়ার সে ভলান্টিয়ার দেখা তার কাজ না, ভলান্টিয়ার দেখা অর্গানাইজেশনগুলো আছে না, অর্গানাইজেশনের কাজ। তাহলে কি সি হওয়ার কোনো চান্স আছে? নাই। এটাই। এবার আসি বি নম্বর, হেল্পস উইথ ফান্ড রেজিং। আচ্ছা, ফান্ড রেজিং শব্দের অর্থ কি কেউ বলেন তো? এনিওয়ান? টাকা কালেকশন করা। হ্যাঁ, এক্স্যাক্টলি, টাকা কালেকশন করা বা চাঁদা তোলা, এটাই। তো হেল্প উইথ ফান্ড রাইজিং এটা ডেভিডের কাজ না, এটা কাজ কি, যে ভলান্টিয়ারদের কথা বললাম, সে ভলান্টিয়াররা মূলত চাঁদা তুলে টাকা সংগ্রহ করে, এটা তার কাজ না। তার ডেভিডের কাজ কি, সে সমুদ্রে তো বের হয়, এর পাশাপাশি সে করে কি, এই যে সেফটি অ্যাট সি, মানে সেফ অ্যাট সমুদ্রে কি কি জিনিস করলে নিরাপদ থাকা যায় সেগুলো দেখা, সেগুলো সম্পর্কে আলোচনা করা এবং মানুষকে বোঝানো, অ্যাওয়ারনেস এই ধরনের ক্রিয়েট করা, সেটা হলো তার কাজ। তার মানে 16 হবে এ। বুঝতে পেরেছি আমরা? সবাই বুঝতে পেরেছি? আচ্ছা, এই পর্যন্ত এই পর্যন্ত বুঝতে পারেন নাই কি বলেন তো? রিফাত, বুঝাই দেওয়ার পর তো মোটামুটি আহ, মোটামুটি সবটাই বুঝি, কিন্তু এখন কথা হচ্ছে যে ফার্স্ট টাইম একটা করতে পারি নাই এখান থেকে, খুবই টাফ লাগতেছে। তবে আশা করি প্র্যাকটিস করলে পাওয়া যাবে, তবে হয়তো হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস হলো, আমাদের কল কিন্তু এখনই এন্ড হয়ে যাবে, হ্যাঁ? তো আমি ফাইনাল আমার হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে না, আমি ফাইনাল একটা লিঙ্ক দিচ্ছি 5 মিনিটের জন্য, সেখানে টাস্কটা আমি এক্সপ্লেন করে দেবো, তারপর আমরা শেষ করে দেবো, ঠিক আছে? ফাইনাল একটা লিঙ্ক আমি দিচ্ছি ওকে। আবার। করি আমরা। ওকে, আমরা জয়েন করলাম। তো আমি মূলত আর কি এই জয়েন ক্লাসটা লিঙ্কটা দিলাম, সেটা যেহেতু আমাদের ক্লাস টাইম এন্ড হয়ে গিয়েছিল, তাই বলবো কি, এখন আপনাদের টাস্ক কি হবে সেই টাস্কটা এক্সপ্লেন করে দিই, আমরা আজকের মতো ইতি টানবো, ঠিক আছে? তো আপনাদের টাস্ক হবে কি, আপনাদের টাস্ক হবে দুইটা। প্রথমত, আজকে আমরা যেটা প্র্যাকটিস করলাম সেটা আপনারা আবার প্র্যাকটিস করবেন, এবং এই সাথে আমি আরও লিখে দিব যে লিসেনিং টেস্ট আরও একটা প্র্যাকটিস করতে হবে। সেটা কোনটা করবেন সেটা আমি লিখে দেবো। একটা করবেন এই যে আমরা যেটা প্র্যাকটিস করলাম এটাই, লিসেনিং সেকশন 2 প্র্যাকটিস করবেন, এবং আর একটা কেমব্রিজের আমি লিঙ্ক দিয়ে দেবো, বইও দিয়ে দেবো, ওটার প্র্যাকটিস করবেন পার্ট 1, সেকশন 1, মানে একটা সেকশন 1 এবং একটা সেকশন 2। বুঝতে পেরেছেন আমার কথা? এটা হবে আপনাদের টাস্ক। জি ভাইয়া। ঠিক আছে, ফয়সাল তো মনে হয় এগুলো সলভ করেছই, সমস্যা নেই। এবং তোমাকে, তোমার যেহেতু রিডিংয়ে সমস্যা ফয়সাল, আমি চেষ্টা করব এই শুক্রবার তোমাকে একটু আলাদা করে রিডিং দেখিয়ে দেওয়ার জন্য। আমার আসলে মনে করো জব করে আমার টাইমের একটু সংকট, তো ওই জন্য
আমি চেষ্টা করব তোমাকে যে রিডিংটা আলাদা করে একটু দেখিয়ে দিতে, তুমি চিন্তা করো না। হ্যাঁ, জি স্যার। অফকোর্স এটাই। আচ্ছা, তো আর মোটামুটি বলার কিছু নেই। এই স্পিকিং এর টাস্কটা আমি লিখে দেবো, হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখে দেবো। আর এইটাও, এই লিসেনিং টাস্কটাও কী হবে আলটিমেটলি সেটাও আমি লিখে দেবো। এবং ক্লাসে রেকর্ডিং করা হয়েছে, রেকর্ডিং আমি লিঙ্ক আর কি আপলোড করে যথাসময়ে প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এটাই তো। ভাইয়া আপু, রিডিং এর ক্লাসটা নিবেন মানে এটা বুঝলাম না। না, আবার বলেন আপু। মানে রিডিং এর ক্লাস নিবেন বলতে আচ্ছা, এটা বুঝি নাই। রিডিং এই ক্লাস ফার্স্ট বলতে কি, বার না। এই যে আমাদের ফয়সাল ছোট ভাই, ওর পরীক্ষা না জি। একেবারেই সামনে, ঠিক আছে? ওর ও পরীক্ষা আচ্ছা। হলো 29 তারিখে, ওই জন্য ও রিডিং এর সমস্যা, তো ওই জন্য ওকে আমি একটু আর কি এক্সট্রা টাইম দিয়ে একটু দেখিয়ে দেবো। আর অবশ্যই আপনারা চাইলে সবাই জয়েন করতে পারেন, এটা ও শুধুমাত্র। আচ্ছা আচ্ছা, ওই যে এই ভাইয়াটাই এক্সাম দিবে আর কি, এর এই হ্যাঁ, ভাইয়ের কথাই বলছিলেন। হ্যাঁ, 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 উনি আর কি এক্সাম দিবে খুব ও শীঘ্রই, আচ্ছা আচ্ছা। এই জন্য ভাই আর কি। আমাদেরও অ্যাড করবেন। অফকোর্স, অফকোর্স অ্যাড করবো, মানে কিছু আপনার অ্যাড হয়ে যাবেন, আমি তো ই করে দিবই অলওয়েজ, তাই না? এটাই। সো এটা হাসা যাবে না। অফকোর্স মোটামুটি আমরা এই শুক্রবারে চেষ্টা করবো রিডিং এর একটা এক্সট্রা ক্লাস নেওয়ার জন্য, ডেডিকেটেড টু আর কি ফয়সাল ভাই। বাট আপনারা তো অবশ্যই সবাই জয়েন করবেন। এটা শুধুমাত্র আর কি আমি ছোট ভাইয়ের কথা মাথায় রেখে, কারণ ওর এক্সাম যেহেতু সামনে, ওকে কিছু দেখিয়ে দেওয়া আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে। আমাকে ভরসা করে আসছে, ওকে একটা ব্যান্ডসুর পাইয়ে দেবো আমি, তাই আমার জায়গা থেকে যথেষ্ট চেষ্টাটা করবো। যদিও 1-2 মাস আগে এই জিনিসটা হলে ভালো হতো, ওকে অনেক কিছু আমি ভাইয়া প্রোভাইড করে আসতে পারতাম। ভাইয়া হ্যাঁ শোনো, একটা ঢুকছে, ঠিক আছে? আমি এইটা করে আর কথা বলতেছি, সমস্যা নেই। তোমার দেখছি, তোমার কল দেখছি আমি, সমস্যা নেই। আমার একটু কনফার্ম করলে হবে আর কি। একটা ঢুকছে, ঠিক আছে? একটা ঢুকছে। ওকে 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 ঠিক ওকে, আছে, এটাই আর কি। এই যে রেফারেন্স সাজিদ আহমেদ লেখা আছে, সমস্যা নেই। একটা ঢুকছে। ওকে, আচ্ছা, তাহলে তো এটাই থাকলো। আপনার উপর কথা বলবো এসব নিয়ে। আর আমি আপনাদের টাস্ক যেটা আছে, টাস্ককে আমি হোয়াটসঅ্যাপে আবার ভালো মতো হাইলাইট করে দিচ্ছি, এবং ক্লাস রেকর্ডিং আমি প্রোভাইড করে এই দিব। লিডার রিফাত, কি অবস্থা? স্যার আছেন, ভাই আছে, কি বলে কথা আছে? না, তোমার অপিনিয়ন টপিনিয়ন কও, ক্লাস তো শেষ হইলো, কি অবস্থা? রিফাত কিন্তু ভাই লিডার, ঠিক আছে? আমরা সবাই নিজেরা যে জায়গা থেকে লিডার, আসলে লিডারশিপ কোয়ালিটি সবার মধ্যেই আছে, কিন্তু কি কারো কারো মধ্যে সেটা সুপ্ত, আর কারো কারো আর কি একটু বেশি। এটাই, আমরা সবাই লিডার, আমরা সবাই রাজা, আমাদেরই রাজা রাজত্ব। ভাইয়া ক্লাস 6 এর পড়া মনে পড়ে গেল আজকে। এক্স্যাক্টলি। আমি এসব সময় আমি তবলা প্র্যাকটিস করতাম, আমি তবলা শিখতাম, এই জন্য মোটামুটি এইসব গানের সঙ্গে আমাকে বাজাতে হতো বরাবর। এটা আমার মোটামুটি মুখস্থ। ভাইয়া এখন আমার যে প্রবলেমটা হচ্ছে এটা ইমপ্রুভ করবে কিভাবে এটা বলেন তো। আচ্ছা, আরেকবার রিপিট করেন, ঠিক কি প্রবলেমটা বেশি ফেস করতেছেন? আমি হচ্ছে মানে সম্পূর্ণ ওয়ার্ডের মিনিং করতে পারছি না আর কি। কিছু কিছু পারছি, কিছু পারছি না। আচ্ছা, কি কি ওয়ার্ডের মিনিং করতে পারছেন না, সেটা কি আপনি সঙ্গে সঙ্গে লিখে রাখেন? না ভাই, এটা তো লিখি না। হুম, এটা লিখতে হবে, নোট করবেন। কারণ দেখেন, আপনার সমস্যা যেটা হচ্ছে, সেই সমস্যাটা যদি আপনি নোট ডাউন না করেন, তাহলে তো এটা স্বাভাবিক, আপনি কিছুক্ষণ পরে ভুলে যাবেন, রাইট? আর তারপরে জি। আপনার কি সমস্যা হচ্ছে সেটা যদি আপনি ভুলে যান, তাহলে আপনি সমাধান করবেন কিসের? ঠিক না? এই জন্য জি ভাইয়া। এই জন্য আপনি কষ্ট করে করবেন কি, আপনার যখনই যে কোনো সমস্যা আছে, প্লিজ সুন্দর করে নোট করে রাখবেন। এতে আপনার খুবই খুবই উপকার হবে। না হলে কি হবে, আপনার ভুলগুলো হয়েই যাবে, কিন্তু ভুলগুলো আপনি বুঝছেন ভুল হচ্ছে, কিন্তু ভুলগুলো আর সংশোধন করার আপনি জায়গাটা পাবেন না। ঠিক আছে, এই জন্য। আচ্ছা, ফয়সাল হাত তুলেছো, কোনো প্রশ্ন? এনে বলতে হচ্ছে যে আপনি এদেরকে যেভাবে মানে গাইডলাইন দিচ্ছেন, আর যেভাবে মনে করেন এই ধরে ধরে প্রত্যেকটা ওয়ার্ড মিনিং বলে দিচ্ছেন, তারপর এবার পড়াচ্ছেন, তো এরা অনেক ভালো কিছু করবে একদিন যদি এরা প্র্যাকটিস করে আর ডেডিকেট নিয়ে পড়ালেখা করতে পারে প্রতিদিন। ভাই বললাম না, আলটিমেটলি এখানে সবাই যারা আছে, এটা আমার, তারা সবাই আমার আপন ভাই বোনের মতো, ঠিক আছে? আমার ফ্যামিলি, এটা আমার ফ্যামিলি বলতে পারেন। এখন যদি তাদের কিছু হয়, তাহলে আমার বুকে সব থেকে বেশি আঘাতটা লাগবে। এই জন্য আলটিমেটলি আমি চেষ্টা করছি একেবারে ইনফর্মালি যতভাবে আছে কি, মানে এই ভাই বোনদেরকে হেল্প করে তাদেরকে একটা ভালো স্কোর পাইয়ে, তাদের যে স্বপ্নটা আছে বিদেশ যাওয়ার, সেটা যাতে আমি সফল করতে পারি, এটাই। ইনশাল্লাহ হবে যদি প্র্যাকটিস করে রেগুলার ডেডিকেশন ধরে রাখতে অফকোর্স, পারে তাহলে হবে। অফকোর্স
প্র্যাকটিসের উপরে আসলে আর কোনো কথা নেই। যত আপনি প্র্যাকটিস করবেন তত আপনি যে আপনার স্কিল ধরে ধরে করাচ্ছিলেন না, এগুলো আর নিজে নিজে কত কষ্টে শিখছি, এটা বুঝতে প্রথমে পারছি, আমরা কেউ বলেনি এভাবে। বুঝতে পারছি ছোট ভাই। বললাম না তোমার কথা, মানে এই ভাবলে হচ্ছে কি, আমি খালি ভাবি হচ্ছে গিয়ে আসলে ব্যাপারটা কি হলো আলটিমেটলি, এরকম ইটি করে কোচিং টোচিং করে মানুষ যদি আসলে টাকা নষ্ট করে তারপরে যদি একটা ফল না পায়, তাহলে কেমন একটা ফ্রাস্ট্রেটিং ব্যাপার একটা। আমার খুবই খারাপ লাগে আসলে। আমার অন্য মানুষের দুঃখ কষ্ট বলো, অন্য মানুষের প্রবলেমে আছে, এটা দেখলে না আমার খুবই খারাপ লাগে, আমার বুকে বাজে। এই যেমন আজকে কথা বলি, আজকে আমি ওই ইন্টারভিউ দিতে গেছিলাম না, ইয়েতে ওই ইংলিশ ফ্যান্টাসিতে মোহাম্মদপুর, তো সংসদ ভবনের সামনে দিয়ে যখন ব্যাক করতেছিলাম বনানীতে অফিসে, দেখলাম কি একটা কুকুর আর কি, একটা কুকুর খোঁড়াচ্ছে আমার, প্রায় দেখে মানে কেন যেন চোখে প্রায় পানি চলে আসলো। এটা অবলা প্রাণী, এটা হচ্ছে কি, কে কেউ চ্যাঙ্গা মারছে না কি করছে, যা হোক, ওরা তো কথা বলতে পারে না, পাটা কি খোঁড়া হয়ে হাঁটতেছে। তা আমার তখন কিছু করার ছিল না, যদি আমার সময় থাকতো হয়তো ওকে একটু পানি টানি খাওয়াইতাম, একটু রুটি বিস্কুট খাওয়াইতাম, তাই না, একটু পাটা ব্যান্ডেজ করে দেওয়ার চেষ্টা করতাম। কিন্তু এটাই আর কি, আমার কোনো জিনিস খারাপ দেখলে, পশু বা পাখির বা মানুষের খারাপ দেখলে আমার খারাপ লাগে আসলে, এটাই আর কি। আচ্ছা যাক, অনেক রাত হয়ে গেছে, আপনাদের আর কি আপনাদের পর্যাপ্ত ঘুমানো দরকার আছে, এবং যেটা বললাম, আপনারা প্র্যাকটিস করতে থাকুন, আপনাদের টাস্ক যেটা আছে আমি হোয়াটসঅ্যাপে সেটা হাইলাইট করে দিচ্ছি। ওকে, ঠিক আছে তাহলে ব্রাদার্স এন্ড সিস্টার্স, আমাদের আবার দেখা হচ্ছে, আজকে তো শনিবার, আমাদের দেখা হবে আবার মন্ডে অর্থাৎ সোমবারে। আচ্ছা ভাই, ওই যে না ইংলিশ ফ্যান্টাসিতে কবে জয়েন করতেছিল আপনি? আমি ওদের কাছ থেকে 10 দিন সময় নিছি, ঠিক আছে, কারণ আলটিমেটলি আমি যেখানে আছি, ধরেন এখন কি, আমি যদি হুট করে বেরোয় যাই, আমি যে 1 মাসটা আমার করলাম, আমার স্যালারিটা দিবেন। ওই জন্য কালকে আমি এখানে গিয়ে এইচআর যে আছে, এইচআর কে বলবো, জানায় তারপর হচ্ছে ইমেল দেবো। 10 দিন ভাই সময়। আপনি আজকে যেখানে জয়েন্ট হচ্ছেন সেটা ইংলিশ ফ্যান্টাসিদের কথা বলছিলেন? হ্যাঁ, ইংলিশ ফ্যান্টাসি। এখানে তো আমার খুব ইচ্ছা ছিল পড়ার। আচ্ছা আচ্ছা। সত্য কথা ভাইয়া, আইএলটিএস প্রিপারেশন নিতে গিয়ে যে একটা স্যার নেই খুব সুন্দর করে বোঝাই, ওনার কথা আমার খুব ভালো লেগেছিল, এই জন্য আর কি। দেখ, কোন স্যারের কথা শুনছেন তার বলবেন, তার নাম আমাকে বলবেন, আমি ফাইন্ড আউট করে বলবো যে আসলে সে কেমন ক্লাস নেয়। জি ঠিক আছে, অবশ্য যাবো না, এখন আপনার কাছেই পড়বো। মানে মনে হয়েছিল ওনার কাছে যাই আর কি, ওনার শেখানো হয়তো ভালো হবে, কিন্তু বুঝতে ওখানে পারছি। তো মনে হয় কোর্স ফি 40,000 টাকা। তাই নাকি? আমি তো এত আমি বেশি যত আমি এত আমি বেশি অঙ্ক। যতটুকু জানি 36,000 টাকা ওরা রাখবে, ওদের সঙ্গে আমার কথা হয়েছিল আর কি। কি বলেন? এমনটাই ভাইয়া, 40,000 টাকা 36,000 টাকার নিচে কোনো কোর্স নেই। এটা কয় মাসের কোর্স আপনি কি জানেন? এটা মেবি 4 থেকে 6। 4 থেকে 6। এখন আমাকে আর কি, যে হায়ারিং ম্যানেজার স্যার আর কি, উনি নিয়োগ দিলেন, উনি বললেন যে আমরা এখন কোর্স করাই মূলত, মানে কি, 4 মাসের, 2 মাসের বেসিক আর 2 মাসের আইএলস। তাহলে এখন 4 মাসে 6 মাস, বুঝলাম না ব্যাপারটা। না, আমার জানার মতে ভাইয়া 2 মাসের কোর্স হয় তারা। না আইএলটিএস আমার, এর কোর্স 2 মাস। ভাইয়া বেসিক মেবি 2 মাস আর আইএলটিএস মেবি 2 মাস, এভাবে হ্যাঁ হয়তো হ্যাঁ, টোটাল 4 মান্থ হয়তো পড়াই। আমাকে উনি ওটাই বলেছেন আর কি, আমাকে উনি বলেছেন যে বেসিক 2 মাস,